আচ্ছা, ধারাবাহিকতায় আমরা কয়েকটা প্রশ্নপত্র করি, তাহলে ইয়া হবে আর কি। আচ্ছা বলেন তো, একটা বিজনেসের ডিজিটাল অ্যাসেট কি কি হতে পারে? একজন বলবেন, একজন কথা বললে আর কেউ বলবেন না। কি কি হতে পারে এটা দেখে দেখে বলেন। একটা বিজনেসের অ্যাসেট কি কি হতে পারে, যে কোনো একজন বলেন। ক্লিয়ার? ও, ইয়া নেই না, সরি। কি কি হতে পারে? সালাম আলাইকুম। জি স্যার। কি কি হতে পারে আহ, একটা বিজনেসের অ্যাসেট একটা ডিজিটাল? বিজনেসের অ্যাসেট, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, এক্স, ইউটিউব। আর বাংলাদেশের প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপটা থাকতে পারে। সব বাংলাদেশের না, সব প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ অন্য দেশে আরো বেশি চলে। তাই? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। ভাইয়া, চায়নাতে ভাইয়া একটা হোয়াটসঅ্যাপ চলে একটা দেখি। জিনিস চায়নার কথা জানতে। ভুলে যান ভাই, এর মধ্যে চায়নার এক্সাম্পল কেন আনতে হবে? ও না, টিকটক তো চায়নার, এই জন্য বললাম। হ্যাঁ। জি হ্যাঁ, স্যার। প্যাটেন্ট আর এগুলা তো ডিজিটাল অ্যাসেটস হিসেবে কাউন্ট হবে না মানে বিজনেসে? অবশ্যই আমরা জাস্ট মানে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতেছি আর কি। ডিজিটাল অ্যাসেট আরো অনেক কিছু হতে পারে, বুঝতে পারছেন? এই আর কি, আমরা জাস্ট হচ্ছে যে মানে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখতেছি না, তো ফেসবুক অ্যাডভার্টাইজিং এর পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমরা কথা বলতেছি আর কি। যে কারণে এই জিনিসগুলো আমাদের জানা দরকার, তাই জানতেছি। এছাড়া আরো হতে পারে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন বলেন যে মেটা বিজনেস সুইট যেটা আছে, এটা আমরা কেন ব্যবহার করি ভাই? সবকিছু এক জায়গাতে কন্ট্রোল করার জন্য। সবকিছু এক জায়গা মানে কি? মানে আপনার চারটা গার্লফ্রেন্ড আছে, তিনটা বউ আছে, শালি টালি আছে, সব জায়গায় এক জায়গা ম্যানেজ করার জন্য মেটা বিজনেস সুইট? না স্যার, বা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো সব একসঙ্গে এট এ টাইমে ইউজ করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। ভাই, কতগুলো লাইক পোস্ট ক্রিয়েট কমেন্ট করতে মেসেজ পারি। এগুলো আর পোস্ট আপলোড ক্রিয়েট করার করতে পারি, জন্য। রিলস দিতে একদম। পারি। হ্যাঁ, একদম। আচ্ছা, তো এটা ইউজ করা মানে কি? ইউজ করা মানে কি আর? এক জায়গায় ইউজ করা মানে সহজলভ্যতা। করাবো। ম্যানেজ করা। ম্যানেজ করাটা মানে কি? মানে কি কি এরকম ম্যানেজ করা? হতে পারে যে যে- এই যে যে বিজনেসের অ্যাসেট গুলো আছে এগুলো বা অ্যাড ম্যানেজার সবকিছু মিলাই একসাথে একটা জায়গাতে ম্যানেজ করা। একটা জায়গা ম্যানেজ করা মানে কি আসলে? একটা জায়গাতে অপারেট করতে এক পারি জায়গা স্যার, থেকে আমরা অপারেট ফেসবুক, করতে কন্ট্রোলিং ইনস্টাগ্রাম, করতে হোয়াটসঅ্যাপ পারতেছি। এগুলো ম্যানেজ করা আর কি। একটা কি জায়গা থেকে কি কন্ট্রোলিং অপারেট করেন অপারেট ভাই? অপারেট অ্যাড করতে পারতেছি। অপারেট মানে ফেসবুকে যেমন করা, ধরেন কমেন্ট করা। আমরা একজন বলেন অ্যাড স্যার। রান করছি, আমরা মনে করেন আমার স্যার, নিজের একটা আইডি জায়গা থেকে থেকে আমি হয়তো অ্যাড রান করছি, অন্য কারোর থেকে আমি অ্যাক্সেস নিয়ে কমার্শিয়ালি আমরা সেটার আন্ডারে আমি অ্যাড রান করছি। কথা বলেন, আমি মেটা টোটালটাই আমি বিজনেস আমার সুইট নিয়ে কথা বলতেছি। এক্সটার্নাল। তো আমি মেটা বিজনেস সুইট থেকে একের সাথে ফেসবুক, ইনস্টাগ্রামে আমি পোস্ট করতে পারবো, এবং সেখান থেকে আমি হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রাম প্লাস ফেসবুকে আমি মেসেজে রিপ্লাই দিতে পারবো। এই সমস্ত জিনিস কাজ করার জন্য আমি মেটা বিজনেস সুইট ইউজ করি। ইউজ করেন, ভালো কথা। ঠিক আছে। কি কি ধরনের পোস্ট আপনি দিতে পারেন মেটা বিজনেস সুইট থেকে? স্যার, পোস্ট করতে রিলস করা যেতে ভিডিও, পারে, স্টোরি দেওয়া ইমেজ, যেতে পারে। রিলস, তারপরে ওই যে আরেকটা ওই যে ওটারে কি বলে, স্টোরি। একসঙ্গে একাধিক পোস্ট আর কি করা স্টোরি যেতে দিতে পারে। পারি, রিলস দিতে পারি। স্টোরি, ক্যারোজেল। ভিডিও দেওয়া ক্যারোসেল যেতে পারে। ক্যারোজল ক্যারোজল করা, ক্যারোজল দিতে পারি। শিডিউল শিডিউল করে করে দিতে দিতে পারি। পারি। তাই না? শিডিউল করে দেওয়া যায়। তাহলে আমরা কি বুঝলাম মেটা বিজনেস সুইট মানে? মেটা বিজনেস সুইট মানে কি বুঝলাম ভাই ফাইনালি? এমন একটা জায়গা যেখান থেকে ফেসবুক ইউজ করে, মানে একটা মেটা বিজনেস ম্যানেজার ইউজ করে আমরা ভিডিও, রিলস, স্টোরি বা অন্যান্য মানে পোস্ট ম্যানেজ মানে করতে পারি। একটা বিজনেস ম্যানেজারের বিজনেস কিন্তু দুই, দুই জিনিস আর কি। কথা বলতেছে কোনটা ভাই?
জিয়াউর রহমান ভাই, জিয়াউর আপনি বলে রহমান দেন, ভাই। আপনার ক্যামেরাটা অফ করুন। হ্যাঁ, জিয়াউর রহমান। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আমরা একটু সেকেন্ড ইসে যাই আর কি। সেটা হলো, আমি আপাতত এইটুকু পুরোটাই ভুলে গেলাম। আমি আপাতত এতটুকু তো বুঝি যে আমার একটা ফেসবুক পেজ কি আমার একটা বিজনেসের অ্যাসেট, তাই না? আচ্ছা, এই বিজনেস এর অ্যাসেটটা জি স্যার। হ্যান্ডেল করার জন্য বা ম্যানেজ করার জন্য আমি কাউকে হায়ার করতে পারি, তাই না? আমরা কাউকে হায়ার করতে পারি আর কি। তো যখন আমরা হায়ার করি, ধরেন আমি কাউকে প্রথম হায়ার করলাম, তাহলে হচ্ছে যে আমার প্রথম কাজ কি হবে? আমি একটা মানুষকে আমার পেজে জাস্ট কমেন্ট গুলো, ইনবক্স গুলো রিপ্লাই দিবে, কমেন্ট গুলো রিপ্লাই দিবে, নিয়মিত পোস্ট দিবে, রিলস, স্টোরি ফিস্টোরি, এইগুলো আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো সে করবে। পাশাপাশি সে হচ্ছে যে আমার অ্যাডটাও রান করবে। তাহলে একটা ভদ্রলোককে এই কাজের জন্য আমি হায়ার করলাম। তাহলে এই ভদ্রলোককে আমার প্রথম কাজ কি হবে? বিজনেস ম্যানেজারে তাকে আমি কি করব? তার ইমেল আইডি নিয়ে তাকে এক্সেস এক্সেস দিতে হবে বিজনেস ম্যানেজার। দিতে হবে বস, বেশি দিতে হবে। ফাইন। এক্সেস দেওয়ার পরে এই যে এক্সেসটা আমরা দিলাম, মানে আমি একটা ইউজার অ্যাড করলাম, মানে আমি একটা বিজনেস ম্যানেজার অ্যাড করলাম। কিন্তু পেজে কি আমরা অ্যাড করে, মানে বিজনেস ম্যানেজারে একটা ইউজারকে অ্যাড করার সাথে সাথে কি তার পেজে এক্সেস দেওয়া হয়ে যায়? না, বস না আলাদাভাবে না স্যার, আলাদা না করে বস। অ্যাসাইন করতে হয়। আলাদাভাবে অ্যাসাইন করতে হয়। কি অ্যাসাইন করতে হয়? পেজের অ্যাসাইন একটা করতে পেজের যেমন অ্যাড অ্যাকাউন্টের পেজেরই আর একটা নাম কি, জেনেরিক? পেজের বেসিক পেজের আর একটা মানে জেনেরিক নামটা কি? অ্যাসিড। অ্যাসেট। অ্যাসেট, অ্যাসেট। থ্যাংক ইউ ভেরি মাচ। হবে, আস্তে আস্তে হবে। ঠিক আছে, ওকে। আমি আসলে এখান থেকে আমার আমার এখান থেকে আমি নির্ধারণ করে দিতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসতেছি আমরা। আচ্ছা, আমরা এখন বিজনেস ম্যানেজার যাব। আচ্ছা, একটা সেকেন্ড। আমরা এখন বিজনেস ম্যানেজারে যাব, তাহলে কি করতে হবে ভাই? এটা দেখে বলেন। আমরা এখন বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ডট ফেসবুক। business.facebook.com facebook.business.com এ যেতে হবে URL। ফাইন, 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 ফাইন। আচ্ছা, আমরা ধরো এটাতেই যাই। ফাইন। এই যে আমরা আসলাম, এই জায়গাটার নাম কি? এটা মেটা বিজনেস সুইট। এর উপরে লেখা আছে। এখন আমাকে যেতে হবে কোথায়? বিজনেস ম্যানেজারে, কারণ আমাদের যে এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা সেটিংসে চলে যাই। ফাইন। একটা ওভারভিউ দেয়, এখান থেকেও করা যায়, বাট আমরা আসলে অভ্যস্ত যে এখানে, তো আমরা এখানে চলে গেলাম। ফাইন। ফাইন। গতদিনে আমরা এই ভদ্রলোককে এক্সেস দিয়েছিলাম, যেটা আমরা দেখেছি, তাই না? এই ভদ্রলোককে এক্সেস দিয়েছিলাম। এখন এই ভদ্রলোককে আমরা একটু এখানে যদি একটু ক্লিক করি ওর উপরে, তাহলে সেখান থেকে আমরা হচ্ছে যে এই ভদ্রলোককে পেজের এক্সেসটাও দিয়েছিলাম। কিভাবে? জাস্ট আমার অ্যাসেটটা অ্যাসাইন করে দেওয়া আর কি। এরকম ভাবে আমরা অ্যাসাইন করে দিয়েছিলাম, তাই না? তাকে বেসিক কন্ট্রোল দিয়ে অ্যাসাইন করে দিয়েছিলাম, কাহিনী শেষ। যে ভদ্রলোক এখানকার অ্যাডমিন, যে ভদ্রলোক এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, যে এখানকার অ্যাডমিন, সে কিন্তু ওরে, আচ্ছা ধরো এইটারে আমরা নিয়ে আসি। যেমন ধরেন এই স্বামী হুসাইনও এখানকার অ্যাডমিন, কিন্তু সে এই বিজনেস ম্যানেজারে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আছে বা ব্যাকআপ অ্যাডমিন হিসেবে আছে, কিন্তু তাকে কোনো অ্যাসেট অ্যাসাইন করা হয়নি, তাই না? তাকে কোনো অ্যাসেট অ্যাসাইন করা হয়নি। এই কারণে আমরা যদি একটু দেখি। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু বলেন তো, যে আমি যখন এই ব্রাউজারে আসলাম, এই এই উইন্ডোটাও কি আপনারা দেখতেছেন? হুম। কি জি দেখতেছেন? বলো। দেখা যাচ্ছে। কি? ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন নট টার্নড অন। ও আচ্ছা, আর মাউসও তো দেখা যাচ্ছে, তাই না? ফাইন। হুম, বলতে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার এখানেই যাই। আচ্ছা, তাহলে আমরা একেও একটা অ্যাসাইন করে দিই। আবার যে অ্যাডমিন, এই ভদ্রলোক নিজেই নিজেকে অ্যাসাইন করে ফেলতে পারে, কিন্তু এই
ওকে যে আমরা রেকর্ড আছে? হ্যাঁ রেকর্ড চলতেছে। একে যখন আমরা অ্যাক্সেস দিয়েছি, ধরেন এই ভদ্রলোককে আমরা বেসিক অ্যাক্সেস দিয়েছি না, ওর কিন্তু ক্ষমতা নেই কি যে ও নিজেই কোনো কিছু কোনো অ্যাসেট কেউ নিজে নিজেকে অ্যাসাইন করতে পারে না, কিন্তু একজন অ্যাডমিন কি, অ্যাডমিন হচ্ছে যে নিজেই নিজেকে এই বিজনেস ম্যানেজারের অ্যাসেট গুলো অ্যাসাইন করে নিতে পারে। যেমন ধরেন এই ভদ্রলোক, যদিও আমি এইটা দিয়ে লগ ইন করা আছি আর কি, হ্যাঁ, তা আমরা যদি এখানে যাই, ধরেন আমরা যদি এখানে যাই এবং আমরা যদি এইটা দেখি, দেখেন এইটা কিন্তু ওই যে বাংলা শামিম দিয়ে লগ ইন করা, জিরো বিজনেস অ্যাসেট। তার মানে কি, সেই বিজনেস ম্যানেজারে আছে কিন্তু তার কোনো অ্যাসেট অ্যাসাইন করা হয়নি। কিন্তু একজন অ্যাডমিনের পাওয়ার আছে কি, সে নিজেই নিজের অ্যাসাইন করতে পারে আর কি। আসেন তো দেখি, গতকাল একজন একটা বললো না, নতুনদের জন্য সমস্যা হচ্ছে, যেখানে একটা ইয়ে করা হচ্ছে স্লোলি। আচ্ছা আচ্ছা, এসেট মানে কি শুধু পেজ গুলাই নাকি? আচ্ছা, সীতারামের মাসি না খালা বলেন তো? আপনার এই প্রশ্নের উত্তর দিতে হবে, সীতারামের কি হয়? হ্যাঁ, আচ্ছা জানি না। ঠিক, ঠিক আছে, এই বউ কারণে বউ আমরা কি বলে আসলাম। আচ্ছা ঠিক আছে, ধরেন এইটা কি, এইটা হচ্ছে যে মানে বাংলা শামীম আর কি। তো বাংলা শামীমে কোনো অ্যাসেট অ্যাসাইন, যেহেতু সে অ্যাডমিন, সে নিজে নিজেকে অ্যাসাইন করে দিতে পারে। আসলে আমরা একটা অ্যাসাইন করে দিই, তা নাহলে সে কাজ করতে পারবে না আর কি। So, আমরা এই পেজটাকে অ্যাসাইন করে দিলাম, একে ধরো ফুল কন্ট্রোল আমরা দিয়ে দিলাম। পাশাপাশি ধরো একটা অ্যাড অ্যাকাউন্টেও অ্যাক্সেস দিয়ে দিই। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে আমরা পরে কথা বলি, আপাতত এটাই থাক, ঠিক আছে স্যার, অ্যাসাইন করে ফাইন, আপাতত এটা থাক। আমরা মোটামুটি এখানে চলে যাই, ফারজিনাতে জায়গা। আচ্ছা, এখন আমরা আসি, আমরা আবার এখানে যাই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমার অ্যাসেট অনেক কিছুই হতে পারে। তার মধ্যে আসলে আমরা পেজটা নিয়ে কথা বলছি, পিক্সেলও একটা অ্যাসেট, অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাসেট, কিন্তু এগুলো নিয়ে এখনো কথা বলিনি, তাই আমরা আপাতত থেমে থাকি, এগুলো আপনি অটোমেটিক্যালি পাবেন আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আমার কোনো একটা বিজনেস ম্যানেজারে কোনো একটা অ্যাসেটকে ম্যানেজ করার জন্য আমরা হচ্ছে যাদেরকে অ্যাড করি, এবং যারা হচ্ছে আমার ইন হাউস প্লেয়ার অথবা ফ্রিল্যান্সার, যে কোনো কেউ হতে পারে আর কি। তার মানে পিপল, এখানে কিন্তু ইউজারের মধ্যে তিনটা অংশ আছে, সিস্টেম ইউজার আছে, পার্টনার আছে, পিপল আছে। তো পিপলের মধ্যে আমরা তাদেরকে অ্যাড করি যারা হচ্ছে আমার ইন হাউস টিম মেম্বার, অথবা যে আমার রিমোটলি আমার সাথে কাজ করতেছে, ফ্রিল্যান্সার হতে পারে আর কি, ঠিক আছে স্যার? এখন ধরেন এখানে যারা বিজনেসম্যান আছে, বাংলাদেশের লোকাল মার্কেট থেকে কাউকে একজন হায়ার করলেন এখান থেকে, তো তাকেও যখন আপনি এক্সেস দিবেন, রিমোটলি জব করা মানে সে কিন্তু মানে এক প্রকার আপনার টিমেই কাজ করে, ইন হাউস আপনার টিমেই কাজ করে, কিন্তু সে রিমোটলি কাজ করতেছে। এই যে আপনার ইন হাউস টিম মেম্বার, সেটা রিমোটলি হোক আর আপনার অফিসে বসে হোক, এই মানুষগুলো যারা মানে আপনার কোনো একটা বিজনেস অ্যাসেটকে, তাদেরকে যখন হচ্ছে তাদেরকে দিয়ে যখন হ্যান্ডেল করাবেন, তখন প্রথম কাজ হলো বিজনেস ম্যানেজারে ঢুকে পিপলে তাকে ইনভাইট করে তাকে এখানে অ্যাড করে ফেলা। অ্যাড করার পরে তুমি যে যে অ্যাসেট গুলো তাকে দিয়ে ম্যানেজ করাতে চাও, সেই অ্যাসেট গুলো অ্যাসাইন করে দেওয়া থাকে, ঠিক আছে স্যার? তাহলে ইন হাউস প্লেয়ার। এখন হলো ইউজারের মধ্যে আরেকটা পার্ট আছে, যেটা হলো পার্টনার। তাহলে এই ভদ্রলোকটাকে, তাই না, সেটা বুঝতে হলে আমাদের এই চিত্রে আবার যেতে হবে। আসেন আমরা একটু এই চিত্রে যাই আর কি, হ্যাঁ, আহ ধরেন এই চিত্রটা যায় আর কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। খুব খেয়াল করে দেখেন যে এইটা হচ্ছে যে আমার বিজনেস ম্যানেজার, এইটুকু, এবং এই বিজনেসের অ্যাসেট হচ্ছে আমার এটা, এইটা হচ্ছে আমার এই বিজনেস ম্যানেজারের অংশটুকু আমার। এটা যদি আমরা ধরো এটার উপর কি ইয়ে করা যায়, আঁকাআঁকি করা যায়? আচ্ছা, ধরেন যে আমরা ধরেন স্ক্রিনশট দিয়ে করতে পারেন, স্ক্রিনশট। হুম, এটা কি কলম না ভাই, নাকি? না না, এটা কি কলম নাকি? না না না, কলম নাই এখানে।
আচ্ছা, কলম না থাকলে নাই, অসুবিধা নেই, আচ্ছা সমস্যা নেই। আমরা ধরো যে এই অংশটুকু, এই যে ইয়েলো কালার বা অরেঞ্জ কালার যেটাই বলেন, আর এই যে এটা কি কালার আমি জানি না আর কি, কিছুটা এই এই বিজনেস ম্যানেজারের অংশ এগুলো। এই বিজনেস ম্যানেজারে তার পিপল থাকতে পারে, এমপ্লয়ি, ইনহাউস প্লেয়ার, পাশাপাশি ওই বিজনেস ম্যানেজারে অ্যাসেট থাকতে পারে, এতগুলো জিনিস আর কি। ঠিক আছে স্যার? এখন যদি আমি ইনহাউস কোনো প্লেয়ারকে নিই, তাহলে আমি এই ইউজারের মধ্যে কোনো একজনকে অ্যাড করব। অ্যাড করার পরে এই অ্যাসেট থেকে যে কোনোটা, যেগুলো এখানে তার দরকার, সেইগুলো আমরা অ্যাসাইন করে দিলে ওই ভদ্রলোক তখন সেটা হ্যান্ডেল করতে পারবে। এখন প্রশ্ন হলো যে আমাদের এখানে যে পার্টনার যে অংশটা আছে, এরা আসলে কারা? এরা হলো যখন হচ্ছে আমরা কোনো এজেন্সিকে দিয়ে কাজ করাই আর কি, হ্যাঁ, যখন আমরা কোনো এজেন্সিকে দিয়ে কাজ করাই যে ভাই তুমি আমার এজেন্সি, সারা ওয়ার্ল্ড ওয়াইড বহু এজেন্সি আছে, ধরেন ভাই তুমি আমার এজেন্সি, তুমি হচ্ছে যে আমার কন্টেন্ট ক্রিয়েট করবা, অ্যাড কপি লিখবা, ইমেজ কন্টেন্ট সব তৈরি করবা, তারপরে হচ্ছে তুমি আমার অ্যাড গুলো পরিচালনা করবা, দিন শেষে তুমি আমার রিপোর্ট দিবা, আমার বিজনেস গুলোতে হেল্প করবে। এটা তো একটা মানে এজেন্সির কাজ আর কি, তাই না? যখন কোনো এজেন্সি মানে কি, এজেন্সি মানে হলো যে আপনি যে ইনহাউস প্লেয়াররা যা করে, এইটাই যখন হচ্ছে যে ইনহাউস প্লেয়াররা নিজের বিজনেসের কাজ নিজেরাই করে আর কি। জাস্ট নিজের বিজনেসের সব তো আর নিজে করতে পারে না, যে কারণে তারা এমপ্লয়িকে হায়ার করে। আর এজেন্সি মানে হলো সেটা আলাদা আরেকটা বিজনেস, যাদের কাজ হলো এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে যারা এই বিজনেস করে এবং ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে চায়, তাদের ধরো এরকম ইনহাউস প্লেয়ার টেলার নাই, তারা বিজনেসের ওই অপারেশনটা দেখে, আর মার্কেটিং এর পার্টটা হচ্ছে যে আর একটা কোম্পানিকে দিয়ে দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে এজেন্সি বা মার্কেটিং এজেন্সি আর কি। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো, ধরেন গ্রামীণ ফোন, এই যে নগদ, বিকাশ, এরা কিন্তু একটাও ওদের ইনহাউস টিম আছে। ইনহাউস টিমের কাজ কি জানেন? এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে ভাই ঠিকঠাক কাজ কাম হচ্ছে কি না হচ্ছে, বসকে একটু দেওয়া আর কি। দেখবে এই জন্য বিরাট বড় দেখবে মার্কেটিং টিমে, ব্র্যান্ডিং টিমে অনেক মানুষ, কিন্তু কোর এই ডিজিটাল মার্কেটিং টিমে 2 4 5 জন 10 জন, এর বেশি না হয়তো, এখন আর হয়তো কম বেশি হতে পারে, যেমন নগদে 4 5 জন মনে হয় আছে। এদের কাজ হলো এজেন্সি গুলোকে হায়ার করা, তাদের সাথে বনিবনা করা, তারাই সবকিছু কাজকর্ম দিবে, সেই কাজগুলো ওই একটা সেন্টার পয়েন্ট থেকে হ্যান্ডেল করে। ঠিক আছে স্যার? তার মানে এজেন্সি মানে আরেকটা বিজনেস, যাদের কাজ হলো অন্যের বিজনেসের যত, যদি ফেসবুক মার্কেটিং এর কথা হয়, তাহলে সে ইনস্টাগ্রাম পেজ হ্যান্ডেল করবে, ফেসবুক অ্যাড হ্যান্ডেল করবে, মানে সবকিছু হ্যান্ডেল করে কে? এই এজেন্সি। তার মানে এজেন্সি মানে কি? আরেকটা বিজনেস। খুব ভালো কথা। তাহলে দেখেন যে যখন আমরা পার্টনার হিসেবে কাউকে অ্যাক্সেস দিই, তখন হচ্ছে যে ওই ভদ্রলোকেরও একটা বিজনেস ম্যানেজার লাগবে। ঠিক আছে স্যার? কিন্তু যখন আমরা কাউকে আমার ইনহাউস টিমে, সেটা রিমোটলি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করুক আর আমার ইনহাউস আমার অফিসে বসে কাজ করুক, তাকে যখন আমরা আমার বিজনেস ম্যানেজার অ্যাড করেছি, তখন কিন্তু তাকে আমার কোনো মানে তার কোনো বিজনেস ম্যানেজার না থাকলেও কোনো সমস্যা নেই, তার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে, এটা মাস্ট। কারণ ফেসবুক প্রোফাইল না থাকলে তো আর পাবে না আর কি। তার মানে এই এখানে আমি যাদেরকে অ্যাড করছি তাদের একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। আর যদি পার্টনার হিসেবে অ্যাড করি, তাহলে ওই পার্টনারেরও অবশ্যই একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। পার্টনার বা এজেন্সিকে মার্কেটিং এজেন্সি আমার সবকিছু করে দিবে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তার মানে তারও একটা ইয়ে থাকবে, এবং ওর বিজনেস ম্যানেজারও নিশ্চয়ই ওই রকম পিপল থাকবে, এরকম অ্যাসেট ফ্যাসেট সবকিছুই থাকবে, তাই না স্যার? না, সবকিছুই থাকবে। ঠিক আছে স্যার? তাহলে পার্টনার মানে হলো যখন আমরা কোনো একটা কোম্পানিকে, কোনো একটা মার্কেটিং এজেন্সিকে আমার ফেসবুক অ্যাডভার্টাইজিং এর দায়িত্ব দিয়ে দিচ্ছি, যে ভাই তুই কন্টেন্ট ক্রিয়েট করবি, তুই কপি লিখবি, তুই ভিডিও বানাবি, তুই ইমেজ করবি, তুই ক্যাপশন লিখবি, তুই আমার অ্যাড চালাবি, দিন শেষে ভাই তুই আমার একটা রিপোর্ট জেনারেট করে দিবি আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, খুব ভালো কথা। এবং বিজনেস গ্রোথে তুমি আমার ইয়ে পাবা, ভালো কথা। এখন প্রশ্ন হলো, তাহলে কি করবে সে? এই বিজনেস ম্যানেজারের সাথে একটা পার্টনারশিপ করবে, তখনই হচ্ছে আমরা এইটা করি আর কি। এখন কি হতে পারে? আচ্ছা, এইটা করার আগে কিন্তু এই কোম্পানির সিও বা মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং হেড, এই কোম্পানির সিও বা যে বিজনেস ডেভেলপমেন্ট হেড, তাদের মধ্যে কিন্তু একটা মিটিং মিছিল হয় আর কি, যেটা মানে নেসার মানে যেটা হয় আর কি, মানে রিয়েল কে যে
এই ঘটনা ঘটে আর কি। কি হয় এই বিজনেসের সাথে, মানে ধরো সেই বিজনেসটা আমরা ধরে নিচ্ছি, আমাদের এই বিজনেসটা আর্টিমাস, আর আমরা হচ্ছে যে এজেন্সি হিসেবে হায়ার করব এই ফারজিনাকে, আমরা এজেন্সি হিসেবে হায়ার করব ফারজিনাকে, ঠিক আছে স্যার? আমরা এজেন্সি হিসেবে হায়ার করব ফারজিনাকে, ঠিক আছে স্যার? তাহলে আমাদের এজেন্সি হচ্ছে, আমাদের এজেন্সি আমাদের এজেন্সি হচ্ছে এই ফারজিনা। ফারজিনার কিন্তু একটা বিজনেস ম্যানেজার আছে, দেখেন। আচ্ছা, আর আমাদের, আমরা কারা? আমরা হচ্ছে আর্টিমাস, আমাদের একটা বিজনেস ম্যানেজার আছে। তো আমাদের কাজ হলো এই ফারজিনাকে দায়িত্ব দিয়ে দিব যে ভাই তুই আমার ওই কন্টেন্ট ক্রিয়েশন এভরিথিং ম্যানেজ করবি, তুই আমার কি কি ম্যানেজ করবে। আমরা তো একটু অল্প বললাম, যখন আমরা পুরো কোর্স কমপ্লিট করবো তখন এমনি বুঝে যাবে যে আসলে কি কি করে, ঠিক আছে স্যার? আপাতত এতটুকু বুঝলে হবে, ফাইন। তাহলে এটা হয়ে গেল। এখন কাজ হলো যে তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে আমরা কি করতে পারি, আমরা দেখেন পার্টনার টু অ্যাসাইন অ্যাসেট। আমি আমি আমার বিজনেস ম্যানেজার, মানে আর্টিমাস হচ্ছে আমি কোম্পানি, আমি হায়ার করছি কাকে? ফারজিনা নামে একটা মার্কেটিং এজেন্সিকে। তো আমি কি করতে পারি, আমি যে এক্সেস গুলো দিব, আমার যে অ্যাসেটের এক্সেস গুলো দিব, এটা আমি ফারজিনাকে অ্যাসাইন করে দিতে পারি, অথবা ফারজিনাকে আমি রিকোয়েস্ট করতে পারি, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন পয়েন্ট হলো পার্টনার টু রিকোয়েস্ট এসে, এখন পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম, মানে তার মানে খুব খেয়াল করে দেখেন, তার মানে আমি কোনো কিছু অ্যাসাইন করে দিতে পারি, অথবা আমরা এখানে যাই, অথবা হচ্ছে পার্টনারে যাও এখানে, অথবা হচ্ছে যে পার্টনার কি করতে পারে, আর্টিমাসকে রিকোয়েস্ট করতে পারে যে ভাই তুমি আমার এই অ্যাসেটের অ্যাক্সেস দাও। তার মানে বোথ এটাই ঘটনা করতে পারে। কি ঘটতে পারে যে ভাই আমি বলছি, আমি ফারজিনা, ফারজিনা মানে হচ্ছে আমি মার্কেটিং এজেন্সি, আমি তোমার সাথে আমার মিটিং মিছিল হয়ে গেছে ভাই, আমি বলতে পারি যে ভাই তুমি তোমার আর্টিমাসের এক্সেস আমাকে দাও, এক্সেস আমাকে দাও, আমি বাদ বাকিগুলো সব করে ফেলবো। অথবা আমি আর্টিমাস কি করতে পারি, আমি আমার পার্টনারকে আমার অ্যাসেটের এক্সেস দিয়ে দিতে পারি যে ঠিক আছে ভাই তুই ইয়ে করে ফেল, ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে ধরো সাধারণত যে ঘটনাটা ঘটে, কোম্পানিগুলো একটু কম টম বোঝে, এই ইয়ারাই বলে, মানে এই কি বলে, ফারজিনারাই বলে, মানে মার্কেটিং এজেন্সি বলে যে ভাই আমি তোমার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি শুধু একসেপ্ট করে নিও। এখন রিকোয়েস্ট পাঠাতে হলে তাহলে পার্টনার টু অ্যাসাইন অ্যাসেট, আচ্ছা পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম, আচ্ছা। এখন ধরেন যে পার্টনার রিকোয়েস্ট করবে আর কি, ঠিক আছে? আমরা একটু গেট স্টার্টেড করি। এখন এখন হচ্ছে যে দেখেন বিজনেস পোর্টফোলিও আইডি, যেটা তার মানে ওই পোর্টফোলিও যে নতুন নাম দিচ্ছে না, এটা বিজনেস, আগে মানে এখানে বিজনেস ম্যানেজার আইডি ছিল আর কি, বা বিজনেস পোর্টফোলিও আইডি কোথায় পাবো? যখন ওদের সাথে মিটিং মিছিল হবে তখন আসলে ও মেইলে ওইটা দিয়ে দিবে। কি দিয়ে দিবে? আমরা যখন এই যে এখানে যাই বিজনেস ইনফোতে যাই, তখন আমরা এই যে বিজনেস ম্যানেজারের আইডি, এটাই আসলে পার্টনার আইডি বা ওই প্রোফাইল আইডি, বুঝতে পারছেন? তার মানে বিজনেস ম্যানেজারের নাম হয়েছে প্রোফাইল নাকি? তাহলে এইটা কোথায় দিয়ে দেয়? মেইলে দিয়ে দেয় আর কি, ঠিক আছে? এখন ওই ভদ্রলোক কি করবে? ওইটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে স্যার? এবার হচ্ছে কন্ট্যাক্ট নেম কি, ধরো আমি কন্ট্যাক্ট নেম ধরে দিচ্ছি আর্টিমাস, আর্টিমাস, অথবা ধরেন আমি যার সাথে কন্ট্যাক্ট করেছি, আমি ধরেন আমি কন্ট্যাক্ট করেছি শামীম নামে এই ভদ্রলোকের সাথে। শামীম, আমি সিইও লিখে রাখি ধরেন, আমার কন্ট্যাক্ট ডিটেলস ধরেন, ঠিক আছে? একটা দিয়ে দেন, কোনটা দিবেন ভাই? বস্তির মেয়ে জমেলা, এটা দিবেন, ঠিক আছে? এখন হচ্ছে যে পার্টনারশিপ করতেছেন, ইওর বিজনেস রোল কি? আমি ধরো এই কোম্পানির মিডিয়া এজেন্সি, আর পার্টনারের রোল কি? পার্টনার ধরো ব্র্যান্ড আর বিজনেস, মানে যাকে আমি অ্যাক্সেস করাচ্ছি। এখন আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, ঠিক আছে স্যার? রিকোয়েস্টের সাথে আমি তো এই রিকোয়েস্ট কিন্তু অলরেডি চলে গেছে। রিকোয়েস্ট যাওয়া মানে কি? রিকোয়েস্ট যাওয়া মানে হলো, রিকোয়েস্ট যাওয়া মানে হলো যে ওই বিজনেস ম্যানেজার পর্যন্ত আমরা পার্টনার, কিন্তু বিজনেস ম্যানেজারের শুধু পার্টনার হলে কি আমাদের সব খেলা জমে যাবে? বিজনেস ম্যানেজার পর্যন্ত যদি আমরা এখানে যাই, আচ্ছা দেখিনি একটা জিনিস, আচ্ছা আসে নাই,
ঠিক আছে। আচ্ছা, তো বিজনেসম্যান তার মানে কি হচ্ছে যে আমি যে একজন মার্কেটিং এজেন্সি, আমি ওর কাজ করব কি নিয়ে, ওর পেজে কাজ করব। তাহলে আমরা ওকে বলতে পারি যে ভাই তোমার পেজের এক্সেস দাও। কি এক্সেস দিতে পারো তুমি? এরকম দিতে পারো, এরকম দিতে পারো, অথবা তুমি ফুল কন্ট্রোলও চেয়ে দিতে পারো। আচ্ছা, এবার একটা প্রশ্ন আছে। আমরা ধরো এতটুকুই নিলাম আর কি, অ্যাড অ্যাকাউন্টটা নিলাম, এখানে অ্যাড অ্যাকাউন্টিং এখন আমরা জানি না। আমরা এই কনফার্ম দিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, সেন্ড। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিলাম, ফাইন, আমাদের রিকোয়েস্ট চলে গেল। এখন আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা একটা রিফ্রেশ দিই। তার মানে মার্কেটিং এজেন্সি আর্টিমাস বিজনেস ওনারকে একটা রিকোয়েস্ট পাঠাইলো, বিজনেস ম্যানেজার, এখানে একটা রিকোয়েস্ট আছে। আচ্ছা, এখন আমরা এটা রেসপন্ড করব। দেখি রেসপন্ডে যাই, গেট স্টার্টেড, নেক্সট। সে কি চাইছে? সে হচ্ছে যে আর্টিমাসের এক্সেস চাইছে। কিন্তু সে কি চেয়েছিল? সে চেয়েছিল, ধরো আমরা এখান থেকে ডিক্লাইনও করে দিতে পারি, রিমুভ করে দিতে পারি, ডিক্লাইন করে দিতে পারি, অথবা আমরা একসেপ্ট করতে পারি। দেখেন ও পারমিশন চাইছে ফেসবুক পেজে, হ্যাঁ, অ্যাক্সেস টু পারমিশন রিকোয়েস্ট। এখন আমি কি করতে পারি? এটা আমরা ডিক্লাইন করে দিতে পারি, অথবা আমার সাউন্ড শোনা যাচ্ছে? ভাইয়া মাঝখানে চলে গেছিল সাউন্ড। তাই শোনা দাঁড়ান, যাচ্ছে না। নেটওয়ার্ক একটু চেঞ্জ করে ফেলি। ঠিক আছে, বেশি কথা বলা যাবে তাহলে ক্লাস হবে না। আচ্ছা, এইবার হচ্ছে যে ও আমাকে ফুল অ্যাক্সেস দিয়ে ইয়া চেয়েছিল। আমরা এখন দেখি, গেট স্টার্টেড করি, নেক্সট করি, সে আমার অ্যাক্সেস চাইছে ধরো। তো আমি হচ্ছে যে তাকে ফুলও দিতে পারি, অথবা আমি তাকে এই পার্শিয়াল অ্যাক্সেসও দিতে পারি। তার মানে কি, ও মানে ফুল অ্যাক্সেসটা দিলাম না আর কি। ঠিক আছে স্যার, এটাও দিতে পারি, অথবা আমি তাকে ফুল অ্যাক্সেসও দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম আর ফুল অ্যাক্সেস। ধরো না দিলেই ভালো, এটা দিলেই হবে, এতটুকু দিলেই হবে, কাহিনী শেষ। ঠিক আছে স্যার, এখন আমরা এটা অ্যাপ্রুভ করে দিলাম। ও যতই চাক ফুল কন্ট্রোল, কিন্তু আমরা অতটুকুই দিব পার্শিয়ালি, যাতে ও ইয়া না করে, বেশি তদার ইয়া না করতে পারে আমার বিজনেস ম্যানেজার। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের হয়ে গেল, ঠিক আছে স্যার, খুব ভালো কথা। এখন ফারজিনাকে এটা আমরা করেছি, তাই না? তাহলে এখন ফারজিনার কাজ কি? ফারজিনার কাজ হলো, আমরা এখন চলে যাই। এখন যদি আমরা এখানে একটু রিফ্রেশ দিই, আহা, আসছে রে, মেসেজ আসছে, বলো আলহামদুলিল্লাহ। মেসেজ আসতে ছিল না কালকে, আজকে দেখে আসছে। আলহামদুলিল্লাহ। 6313, ঠিক আছে। 9311931170। আচ্ছা, এবার পার্টনার অ্যাড করা তো একটা বিজনেস ম্যানেজার সিকিউরিটির ব্যাপার, ফেসবুক ধরে গেল। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের, আমরা আবার ওই বিজনেস সেটিংস এ যাই, ওইটাতে ভালো লাগে, এটাও চলে, এটাই প্রোফাইল বানাইছি আর কি। আচ্ছা, পোর্টফোলিও নাকি যেন, দাঁড়ান। আচ্ছা, তাহলে পার্টনারের মধ্যে আর্টিমাস এখন ফারজিনার পার্টনার, আর ফারজিনার পার্টনার হচ্ছে আর্টিমাস, আর্টিমাস আবার ফারজিনার পার্টনার, তাই না? উভয় উভয়ে পার্টনার হয়ে গেল। এখন প্রশ্ন হলো কে কোনটা দিয়েছে? এইটা দিয়েছে। এখন এই বিজনেস ম্যানেজারটা কার? ফারজিনার মানে এজেন্সির। আমরা যদি এই চিত্রটা দেখি, এই বিজনেস ম্যানেজারটা কার? এজেন্সির। তাহলে যদি সে ইনহাউস করতো, যদি সে ইনহাউস করতো মানে এই অংশটুকু যদি সে ইনহাউস করতো, তাহলে হচ্ছে, আচ্ছা এখানে কোনো কলম নেই ভাই, কলম মলম এসব নাই না? আচ্ছা বাদ দেন। আচ্ছা, ধরেন যে এইটুকু হচ্ছে যদি ইন হাউস করতো, তাহলে কি করতো? তাহলে এখান থেকে কোনো এক ভদ্রলোককে, কোনো এক এমপ্লয়িকে সে তারা এটাকে এসেট দিয়ে দিয়ে দিত, যেটা আমরা আগে দেখলাম আর কি। কিন্তু এখন সে কি করলো? এখন হচ্ছে যে এই বিজনেস ম্যানেজার মানে ফারজিনা মার্কেটিং এজেন্সি, এই পেজের এক্সেস থ্রু এই বিজনেস ম্যানেজার টু এই বিজনেস ম্যানেজারের মধ্যে একটা কমিউনিকেশন হয়ে
এই অ্যাসেটের এক্সেস এই বিজনেস ম্যানেজারকে দিয়ে দিল, মানে আর্টিমাস কোম্পানি বা ব্র্যান্ড সে দিল কাকে? কোন একটা মার্কেটিং এজেন্সিকে। এখন তার মানে এই দায়িত্ব দেয়া মানে কিন্তু এই ভদ্রলোক দায়িত্ব শেষ। কারণ কি, আমি মার্কেটিং এজেন্সিকে হায়ার করেছি, ভাই তুই কন্টেন্ট বানাবি, ভিডিও বানাবি, ফানেল করবি, অ্যাডস চালাবি, রিপোর্ট দিবি, সবকিছু তোর দায়িত্ব। তাহলে এইগুলো করবে কে? এই এজেন্সির কোন একটা লোক, নাকি হচ্ছে যে এই তার ইন হাউস কোন লোক? কে করবে? কে করবে ভাই? আপনার কি ক্লাসে মজা পান না নাকি? আরিফ রে আমরা রিমুভ করে দিলাম আজকের মতো এই মাল আউট। ঠিক আছে। আচ্ছা ভাই, আমি বলছি যে এই বিজনেস মানে ব্র্যান্ড আর্টিমাস ব্র্যান্ড, তার হচ্ছে যে এই পার্টনার মানে ফারজিনা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিল। তাহলে এই অ্যাসেট এখন ম্যানেজ করবে কে? ম্যানেজ করা মানে পোস্ট করা, লাইক করা, শেয়ার করা, এজেন্সি এগুলো করবে। ভাইয়া তাহলে ফারজিনা এখন এজেন্সি এটা স্যার। এজেন্সি ফারজিনা ফারজিনা এজেন্সি। এজেন্সি। হ্যাঁ, আচ্ছা, ফারজিনা এজেন্সি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। কথা বলার সাথে সাথে একটু মিউট করে ফেলবেন আর কি, হ্যাঁ, নাহলে বের হয়ে যেতে হতে পারে। আচ্ছা, এখন তাহলে ফারজিনা এজেন্সি যদি এটা করে, তাহলে নিশ্চয়ই ফারজিনা এই মার্কেটিং এজেন্সি তো ফেসবুক এক্সপার্ট আছে, আছে না? নিশ্চয়ই এই ফারজিনা কোম্পানিতে ফেসবুক অ্যাড এক্সপার্ট আছে, হয়তো 2 জন 3 জন 4 জন 5 জন, ডিপেন্ডেন্ট কিসের উপরে? সে কতগুলো ক্লায়েন্টের সাথে এভাবে কাজ করতেছে। সে 50টা ক্লায়েন্টের সাথে কাজ করতেছে, মিনিমাম 5 জন। কারণ এক একজনকে আপনার 10টা করে বিজনেস ম্যানেজ করতে দিলেও অনেক কষ্ট, তাই না? মিনিমাম 5টা করে দিলে তাও লাগে 10 জন আর কি, তাই না? আচ্ছা, এখন তাহলে এই যে অ্যাসেটটা, তাহলে এই বিজনেস ম্যানেজারের কোন এক ভদ্রলোককে অ্যাসাইন করতে হবে। এবার দেখি এই বিজনেস ম্যানেজারে কে কে আছে। এই বিজনেস ম্যানেজারে ফারজিনা যে মার্কেটিং এজেন্সি, এর যে ইন হাউস লোক কারা কারা আছে সেটা আমরা একটু দেখি। কি রে ভাই? ভাইয়া এটা যদি ফারজিনা নিজেই মেনটেন করে তাহলেও কি সেই ক্ষেত্রে মানে অ্যাসাইন করতে হবে? অবশ্যই অ্যাসাইন করতে হবে। এই জন্য তো প্রথমে বললাম যে কেউ যদি কোন একটা বিজনেস ম্যানেজারে আপনি অ্যাজ এ ইউজার হিসেবে থাকা মানে ওই বিজনেস ম্যানেজারের আপনার অ্যাক্সেস আছে, কিন্তু ওই বিজনেস ম্যানেজারের যে অ্যাসেট গুলো আছে সেগুলো তো অ্যাসাইন করে দিতে হবে। কিন্তু অ্যাডমিন নিজেই নিজেকে অ্যাসাইন করতে পারে, বাট অন্যান্য যাদের বেসিক ইউজার দেওয়া হয় তারা তাদেরকে করতে পারে না, অ্যাডমিন তাকে করে দিবে। বুঝা গেছে স্যার? জি ভাইয়া, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এটা তো প্রশ্নটা দেখালেন। স্যার আপনি লিখে রাখবেন, আচ্ছা আচ্ছা। এটা তো একদম ডে 1 ক্লাসে বলা হয়েছে। আমি একটু পরেই প্রশ্ন নেব, ধৈর্য ধরেন, কারণ এই জিনিসগুলো মানুষের এমনিতে একটু ইয়া হয়, কনফিউশন হয় এই চিত্র দেখার পরেও। আচ্ছা, এখানে যাই। আচ্ছা, এখন ধরেন এই ইন হাউস টিমে এই ভদ্রলোকগুলো আছে আর কি, হ্যাঁ, এই ভদ্রলোকগুলো আছে। আমি ধরে নিলাম যে আরিবা হাসান এ হচ্ছে যে ফেসবুক অ্যাড এক্সপার্ট, আরো যারা যারা আছে তারা সব ফেসবুক অ্যাড এক্সপার্ট আর কি, ঠিক আছে? এখন আমি মার্কেটিং এজেন্সি, আমার এই টিমদের মধ্যে আমার ইন্টারনাল কমিউনিকেশন হয়। আমি বললাম যে ভাই, ওই যে দেখি ওখানে আরিবা, তোমার কাজ হলো তুমি এই আর্টিমাস বিজনেসটাকে হ্যান্ডেল করবে। এর জন্য তোমার কার কার হেল্প লাগতে পারে? তোমার ক্রিয়েটিভ ডিজাইনারের হেল্প লাগতে পারে, তোমার হচ্ছে যে কন্টেন্ট রাইটার কপি লেখা তোমার হেল্প লাগতে পারে। তুমি তাদের সাথে তুমি ফুল একটা বিজনেস প্ল্যান করো, প্ল্যান করে ক্যাম্পেইন প্ল্যান করো, ফানেলিং প্ল্যান করো, করে কতগুলো তোমার কন্টেন্ট লাগবে, সেখানে তোমার কতগুলো ভিডিও কন্টেন্ট লাগবে, কতগুলো ইমেজ কন্টেন্ট লাগবে, কতগুলো তোমার এই আর কি, মানে ফানেল ওয়াইজ তুমি কন্টেন্ট গুলো সাজিয়ে ফেলো। এগুলো আমরা আরো পরবর্তীতে শিখবো, চিন্তার কোনো কারণ, এখন just বলার জন্য বলছি। তোমার কি কি লাগবে তুমি ফুল একটা প্ল্যান করে ফেলো। এইবার এই যে প্ল্যান করে ফেললে, এবং এই প্ল্যানে কিন্তু অ্যাকশন প্ল্যানও থাকে, অ্যাকশন প্ল্যান থাকে যে আমি এই মাসে এতগুলো পোস্ট দিব অর্গানিক,
এতগুলো এই টপ অফ দ্য ফানেলে আমার এই ভিডিওটা যাবে, এতদিন পর্যন্ত চলবে, ওইখান থেকে আমি একটা রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করব, ওদেরকে আমি দেখাবো, এটা এরকম করে ফুল প্ল্যান একটা থাকবে আর কি। ঠিক আছে স্যার? কে করবে? আরিবা, অথবা ধরো আমি সাবিতকে দায়িত্ব দিলাম, সাবিত হুসাইন। ঠিক আছে স্যার? এখন ধরেন যে তার মানে হচ্ছে, আসেন, সাবিতকে দায়িত্ব আমি এখান থেকেও দিতে পারি, অথবা হচ্ছে দাঁড়ান, কি রে ভাই, হুম, বল। আচ্ছা, সাবিত হুসাইনকে আমরা অ্যাসাইন করে দিব। কি অ্যাসাইন করে দিব? সাবিত হোসেনের কিন্তু আরো অনেক কিছু অ্যাসাইন করা আছে, কারণ ও একটা বিজনেস, আরো অনেকগুলো বিজনেস থাকে, ওর মধ্যে আরেকটা বিজনেস আরো ঢুকাতে। ভাই তুই আজকে থেকে কি দেখবি? আজকে থেকে আর্টিমাস দেখার দায়িত্ব তোর। এখন দেখেন, ও কিন্তু আমার ফুল কন্ট্রোল দেয় নাই, দিছে এতটুকু, তো আমি এতটুকু ওকে দিয়ে দেবো। এখান থেকে দিতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ ইয়েস ক্লোজ, অথবা আমি পার্টনারের মধ্য থেকে আমি এখান থেকেও অ্যাসাইন করে দিতে পারি, এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি। কাকে অ্যাসাইন করব? সাবিতকে। না 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 না, আমাদের ওখান থেকে অ্যাসাইন করতে হবে, এখানে ইউজার নাই, তার মানে আমাদের ওখান থেকে অ্যাসাইন করতে হবে। আচ্ছা, আমরা এখন সাবিতকে অ্যাসাইন করে দিচ্ছি যে ভাই তুই এই আর্টিমাসকে দেখবি, এটাই তোর কাজ। অ্যাসাইন। ঠিক আছে স্যার? এখন এই ভদ্রলোক, ইস, এগুলো কি ফেসবুক একটু বেয়াদবি করে ফেলতেছে না ভাই? ভাই টু ফ্যাক্টর কি ডিসেবল করে রাখা যায় না? ভাই এখন আবার টু ফ্যাক্টর ডিসেবল করতে দিয়েন না। ৭১-২৩ একবার তো এই কাজগুলো আমরা করলাম, তারপরেও এটা করা ঠিক নাকি? ঠিক আছে, আমরা অ্যাসাইন করে দিলাম। এখন এই ভদ্রলোক কিন্তু এই পেজ গুলো ম্যানেজ করতে পারবে, এই পেজটা ম্যানেজ করতে পারবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে, এখন প্রশ্ন হলো দেখি এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। আমরা আসতেছি আর কি, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি তো। হ্যাঁ, ফাইন। আচ্ছা, এখন আমরা একটা পয়েন্ট আসি, আমরা একটা ছোট্ট জিনিস পড়ে আসি, তারপরে আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো যে আমাদের এখানে একটা শব্দ আছে, আমরা একটু পরে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট শিখবো, আপাতত শিখে নি জিনিসটা কি। এটা হলো যে অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো, দুটো জিনিস আমাদের শিখতে হবে। আরেকটা হচ্ছে অ্যাড ম্যানেজার। দুইটা জিনিসই আমরা পাই কিসের মধ্যে ভাই? এই বিজনেস ম্যানেজারের মধ্যে। দুটো জিনিসই কোথায় আছে? এই যে অ্যাড অ্যাকাউন্ট কোথায় আছে ভাই? এই বিজনেস ম্যানেজারের মধ্যে। আরেকটা আমরা কি লিখলাম? আচ্ছা, অ্যাড ম্যানেজার, ওটা আমরা লিখিনি এখানে, কারণ ওটা কোনো অ্যাসেট না, যা আসলে আর কি। তার মানে অ্যাড অ্যাকাউন্ট কি? একটা অ্যাসেট। আচ্ছা, এখন অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস? যে অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে যে ওই বিজনেসের জন্য অ্যাড রান করব, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। খুব ক্লিয়ার কথা। তার মানে অ্যাড অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজারের মধ্যে একটা অ্যাসেট, যেখান থেকে আমরা অ্যাড রান করি, যেখান থেকে আমরা অ্যাড রান করি সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তাহলে অ্যাড ম্যানেজার কি? তাহলে যেখান থেকে আমরা অ্যাড গুলো ম্যানেজ করি। যেমন ধরেন, যদি আমরা এখানে যাই, যদি আমরা এখানে যাই, তাহলে হচ্ছে আমরা এইটাতে একটা ক্লিক করি। আমরা ধরো আমরা অ্যাড ম্যানেজারে একটা ক্লিক করলাম আর কি। এইটা হচ্ছে অ্যাড ম্যানেজার, মানে যেখান থেকে হচ্ছে আমরা অ্যাড ম্যানেজ করি, এটা হচ্ছে আমরা অ্যাড অ্যাড ম্যানেজ করি। আর অ্যাডটা আমরা রান করি কোথা থেকে? কোন একটা অ্যাকাউন্ট থেকে। এই দেখেন এখানে লেখা আছে টেকরক অ্যাড অ্যাকাউন্ট। এখন একটা অ্যাড অ্যাকাউন্ট অনেকগুলো থাকতে পারে। স্ট্যান্ডার্ড হলো একটা পেজের জন্য বা একটা বিজনেসের জন্য তুমি একটা অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করো। কেন? দেখেন, যদি আপনি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করেন,
তাহলে এবং এখান থেকে কিন্তু আপনি সবকিছু দেখতে পারেন, যেহেতু যদি এখানে আপনাকে রিপোর্ট দেখতে আমরা একটা এসে যাই, ধরেন একটা রিয়েল খেলায় যাই, সেটা হলো আমরা এটাতে যাই, যান, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে থাকি, দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা থেকে আমরা অ্যাড রান করতেছি, এখানে এতগুলো অ্যাড রান আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো অ্যাডটা রান করতেছি কোথা থেকে? কি রে ভাই, একটা রান করতেছি কোথা থেকে? অ্যাড অ্যাকাউন্ট থেকে। এই যে অ্যাডটা রান করতেছি, কিন্তু আমরা ম্যানেজ করতেছি কোথা থেকে? ম্যানেজ করা মানে কি? ক্রিয়েট করা, অপটিমাইজ করা, এই যে রিপোর্ট গুলো দেখা, এই বাজেট এত, ইমপ্রেশন এত, কস্ট পার রিসার্চ, তার মানে এইটাকে আমরা বলছি হচ্ছে অ্যাড ম্যানেজার। ইটস এ টুলস। কিসের মধ্যে থাকে? বিজনেস ম্যানেজারের মধ্যে। তার মানে বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড ম্যানেজার একটা টুলস, যেখান থেকে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করি, ক্যাম্পেইন অপটিমাইজ করি, রিপোর্ট দেখি, এই কাজগুলো করি আমরা অ্যাড ম্যানেজারে। আর এই যে ক্যাম্পেইন গুলো রান করেছি বা অ্যাড গুলো রান করেছি কোথা থেকে? কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে। এবং টাকাটা কাটবে কোথায়? এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। তার মানে এর সাথে পেমেন্ট মেথড অ্যাড করার একটা ব্যাপার আছে, একটু পরে আসে। ঠিক আছে স্যার? তাহলে আমরা বুঝলাম অ্যাড অ্যাকাউন্ট কাকে বলে, অ্যাড ম্যানেজার কাকে বলে। আচ্ছা, এবার আমরা এখানে, সেটা হলো আমরা এই এজেন্সিকে বলতে পারি যে ভাই তুমি আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেখান থেকে তুমি আমার এই পেজের জন্য অ্যাড চালাবা। অথবা আমরা বলতে পারি যে ভাই তোর দিন শেষে তুই আমার মার্কেটিং এজেন্সি, দিন শেষে অ্যাজ এ সার্ভিস চার্জ তোকে আমি $500 দিব। আর তুই তোর যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেখান থেকে তুই আমার অ্যাডটা রান করবি, ওইখানে যে বিলটা আসে সে বিলটা আমি আলাদাভাবে দিব। তার মানে তোর সার্ভিস চার্জ কত? মাসে $500। আর তুই আমার অ্যাড চালিয়ে দিচ্ছিস, তার মানে অ্যাডটা যে রান হবে এর জন্য ফেসবুককে টাকা দিতে হবে না। ওই টাকাটা তুমি ভাই তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকেও দিতে পারো, অথবা বলতে পারো যে ভাই ক্লায়েন্ট তুই তোর অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকাটা দে, ওই যত টাকা শেষ হয় আমার অ্যাড অ্যাকাউন্টে রিপোর্ট আসবে, আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি রিপোর্ট দেখতে পারবো যে আমি কত টাকার অ্যাড রান করেছি। ঠিক আছে স্যার? আমি কত টাকার অ্যাড রান করেছি আমি একটা রিপোর্ট পাবো। ওই রিপোর্ট অনুযায়ী তোকে হচ্ছে যে আমি, এই যে আমার এতগুলো এই যে টাকাগুলো খরচ হচ্ছে আর কি, হ্যাঁ, অ্যামাউন্ট স্পেন্ড, এত টাকা খরচ হচ্ছে, এই যত টাকা খরচ করিস এই টাকাটা তোকে আমি আলাদা দিব। কারণ কি? এইটা তুই তোর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা পেপাল থেকে তুই পেমেন্ট করতেছিস, তাহলে তোর একটা সার্ভিস চার্জ থাকবে, এটাও হতে পারে, তাই না? যদি তুমি দাও, যদি তোমার এজেন্সি দেয়, তাহলে যেটা করতে হবে সেটা হলো এই যে সাবিতকে আপনি শুধু আর্টিমাসটা ইয়া করলেন না, পাশাপাশি সাবিতকে আপনি একটা এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্টও অ্যাসাইন করে দিতে পারেন যে তুই এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড গুলো রান করবি। তাহলে সে কে দিবে? এটা এজেন্সি দিবে। অথবা এটা আমরা অ্যাসাইন করলে অ্যাসাইন, অথবা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ভাই না, তুমি তো হ্যাঁ, তুমি হচ্ছে ভাই, এটা কোনটা ভাই? এটা হচ্ছে আমরা ইসে আছে, তাই না? হ্যাঁ। আর তখন আমি কি বলতে পারি যে ভাই এই পার্টনারে চলে যাব, আমি একে পার্টনার করেছি, আমি ওকে বলতে পারি যে ভাই তুই আমার অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করবি। এখানে দেখেন আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে টেকরক অ্যাড অ্যাকাউন্ট। এইটাকে আমি কি করতে পারি? আমি অ্যাসাইন পার্টনার করে দিতে পারি, পার্টনার আইডি দিয়ে দিতে পারি। অথবা আমি যদি এখান থেকে অ্যাসাইন করে দিই, তাহলে আমি আসলে পার্টনারে এটা অ্যাসাইন করে দেবো, ফারজিনাকে আসলে আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে এই টেকরকটাকে এক্সেস দিয়ে দিতে পারি। তাহলে কি হলো ঘটনাটা? দাঁড়ান আসি, ঘটনা হলো দুটো, যে ফারজিনাকে আমি হচ্ছে যে আমার আর্টিমাসের অ্যাক্সেস দিলাম, এটা আমার একটা অ্যাসেট, এবং টেকরক অ্যাড অ্যাকাউন্ট এটাও যেখান থেকে একটা রান হবে, তার মানে এখানে আমি পেমেন্ট মেথডটা আমি অ্যাড করব, আমি আসতেছি পরে, এটা আর কি। ঠিক আছে স্যার? তার মানে তুই শুধু কন্টেন্ট ক্রিয়েট করবি আর আমার টিয়া গুলো ম্যানেজ করে দিবি, অ্যাড অ্যাকাউন্ট আমার, পেজ মানে সবকিছু অ্যাসেট গুলো আমার, তুই শুধু তোর করবি, বিনিময়ে তুই আমার $500 পাবি। ঠিক আছে স্যার? আচ্ছা, এইবার তাহলে এই যে আমাদের আসলো, এখন ওই অ্যাড অ্যাকাউন্টটা, ওই অ্যাড অ্যাকাউন্টটা তাহলে আমি যে আমি কে? আমি হচ্ছে যে মার্কেটিং এজেন্সি। তাহলে আমার এই আমি যার কাজটা নিলাম সে কে? আর্টিমাস। আর্টিমাসের কাজটা নিলাম, আর্টিমাসের এই কাজটা দায়িত্ব দিলাম আমি কাকে? আমি দিলাম সাবিতকে। সাবিতকে তাহলে আর্টিমাসে যেমন এক্সেস দিলেন, পাশাপাশি
ওই যে এক্সেসটা দিছে অ্যাড অ্যাকাউন্টের, ওই এক্সেসটাও সাবিতকে দিয়ে দিতে হবে। তাহলে সাবিত এই অ্যাড অ্যাকাউন্ট থেকে ওই পেজের ইয়ে করবে। ঠিক আছে স্যার? আচ্ছা, ফাইন। আচ্ছা, তাহলে আমরা আবার যদি আমরা এই চিত্রে চলে যাই, তাহলে মোটামুটি আমাদের এইবার আপনার একটু প্রশ্ন করুন এতটুকুর মধ্যে, তারপরে আবার আসতে। ভাইয়া সেই ক্ষেত্রে কি মানে ক্লায়েন্টের তো বিজনেস ম্যানেজার থাকতেই হবে তাই না? মানে কিন্তু ক্লায়েন্ট হ্যাঁ, বলেন বলেন বলেন। কিন্তু ক্লায়েন্টের যদি এমন হয় যে তার শুধু পেজ আছে, কোনো বিজনেস ম্যানেজার নাই, সেক্ষেত্রে কি আমরা তাকে সাজেস্ট করব যে তাই আপনার একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে এমন কিছু? এটা তো 100%, এই প্রশ্ন করা লাগে না, এটা তো অবশ্যই। আমি তো প্রথমেই কন্ডিশন দিলাম যে তাকে অবশ্যই বিজনেস ম্যানেজার থাকতে হবে। এখন যদি না থাকে আপনি কি করবেন? অবশ্যই তাকে আপনি বলবেন। আর বিজনেস ম্যানেজার তো ভাই এখন ক্রিয়েট করা লাগে, একটা পেজ খুলেও 7 দিন পোস্ট মোস্ট দেন, অটোমেটিক্যালি বিজনেস ম্যানেজার খুলে দেন, ফেসবুকে খুলে দেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন আচ্ছা, শোনেন। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনার এখন কি করা যাবে কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো প্রশ্নই চলতেছে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনার মানে এই মানে বিজনেস ম্যানেজার যেটা, ওইটা কি আপনার প্রতিটা পেজের সাথে একটা একটা করে বিজনেস ম্যানেজার থাকে, নাকি আপনার একটা পার্টিকুলার বিজনেস ম্যানেজার আমি ওপেন করতে পারি আর সেটার মধ্যে মানে ওইটা থেকে বিভিন্ন পেজ আপনার আপনার মডিফাই করতে পারি বা ইউজ করতে আচ্ছা, পারি, এরকম বুঝতে পারছি। এরকম কিছু? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ফেসবুক থেকে নাজিল হক, তোমার বিজনেস 100টা থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার বিজনেস ম্যানেজার একটাই থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই আমার বিজনেস আছে 5টা, বিজনেস ম্যানেজার তার মানে কি? তখন আমি কি করব? তখন আমি এখানে এই পেজের মধ্যে আমার 5টা পেজ অ্যাড করতে থাকবো। এখানে যেমন 2টা করা আছে, তার মানে আমার বিজনেস ম্যানেজার কয়টা? একটাই। কিন্তু আমার বিজনেস আছে কয়টা? 5টা। তো 5টা বিজনেসের জন্য আমার 5টা পেজ হবে, 5টা পেজে একটা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করবো। ফাইন। এখন প্রশ্ন হলো বিজনেস ফেসবুক থেকে নাজিল হওয়ার একটা কথা আছে যে তুমি কি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কি তুমি 5টা বিজনেসের অ্যাড চালাবা? না, ফেসবুক তোমাকে 25টা পর্যন্ত ফেসবুক তোমাকে 25টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দেয়, কিন্তু প্রথমে একটা দেয়। তারপরে কি হয়, যখন আপনি এখানে আরো বেশ কয়েকটা পেজ অ্যাড করেন, সেখানে নিয়মিত পোস্ট করতে থাকেন, তখন ফেসবুক আপনাকে এই করতে থাকে, অ্যাড অ্যাকাউন্টের লিমিট বাড়াতে থাকে। তো একটা বিজনেস ম্যানেজারে আপনি 5টা, 10টা, 25টা পেজ রাখতে পারেন। কিন্তু যখন আপনি অ্যাড রান করবেন, তখন এক একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে এক একটা পেজের অ্যাড রান করতে হবে। ক্লিয়ার কথা? আমার একটা কথাটা প্রশ্ন আরেকবার ছিল। একটু বলবেন স্যার? স্যার, কথাটা আরেকবার একটু রিপিট করবেন, সরি। আচ্ছা, ফেসবুক থেকে বলেছে, মানে ফেসবুক থেকে নাজিল হয়েছে যে ভাই তুমি, তোমার গ্রুপ অফ কোম্পানি হতে পারে। তো ধরেন আপনার 5টা বিজনেস, একটা আর্টিমাস, একটা পিমার্ট গরুর হাট, আর একটা টেকরক, আর একটা স্বামীময়ে, আর একটা স্কিলাপাত থাকতে পারে। তার মানে 5টা যদি বিজনেস হয়, 5টা বিজনেস মানে 5টা ব্র্যান্ড, তাহলে 5টা ব্র্যান্ডের জন্য কি, 5টা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা 5টা ফেসবুক পেজ হবে, 5টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হবে, 5টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হবে, তাই তো নাকি? আচ্ছা, জি এখন স্যার। এই 5টা পেজ আপনি একটা বিজনেস ম্যানেজারে অ্যাড করবেন, এই পেজ থেকে 1 বাই 1 অ্যাড করতে থাকবেন, এই ওখানে অ্যাড অ্যাড করতে থাকবেন 1 বাই 1, অ্যাড এক্সিস্টিং পেজ করে করে এই বিজনেস ম্যানেজারে আপনি 5টা পেজ অ্যাড করে ফেললেন। তার মানে 5টা বিজনেস, আমার যদি 5টা বিজনেস থাকে, তাহলে আমার বিজনেস ম্যানেজার লাগবে কয়টা? একটা। এখন আপনি অ্যাড রান করবেন না, তো অ্যাড রান করতে হলে ফেসবুক ঠিক বলছে যে ভাই তুমি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা বিজনেসের অ্যাড রান করবে, মানে একটা পেজের অ্যাড রান করবে। এতে আপনার হিসাব কিতাবেও সুবিধা হবে ভাই। দেখেন, আপনি যদি এখানে ধরেন এখানে 5টা ক্যাম্পেইন চালাচ্ছে, এর মধ্যে ধরেন আপনি একটা বিজনেসের, আপনি আরো 5টা বিজনেসের চালালেন, তাহলে আপনি দিন শেষে হিসাব কিতাব কেমনে করবেন ভাই? তাই না? 5টার জন্য আবার 5টা পিক্সেলও হবে, তো একটার মধ্যে যদি সব ঢুকে যায় তাহলে কেমন হলো? এই জন্য ফেসবুক বলছে যে ভাই তোর 5টা বিজনেস থাক, কোনো সমস্যা নেই, তুই একটা বিজনেস ম্যানেজারে 5টা অ্যাড করবি, কিন্তু যখন অ্যাড রান করবি, ক্যাম্পেইন করবি, তখন 5টা পেজের জন্য 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবি। বিজনেস ম্যানেজারে প্রথম অবস্থায় একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়। কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়? একটা। যখন আপনি পেজ টেজ গুলো এখানে অ্যাড করেন, ফেসবুক দেখে,
কেউ 2টা পেজ অ্যাড করছে, 3টা পেজ অ্যাড করছে, কোনো সমস্যা নেই, এবং 3টা পেজে সে অ্যাক্টিভিটি চালাচ্ছে, তার মানে এটাও তার একটা ভালো বিজনেস এবং রানিং বিজনেস। তাহলে তার এই অ্যাড চালাতে আর একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে না। তখন এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টের লিমিট বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে 25টা পর্যন্ত আপনি ইয়ে করতে পারবেন আর কি। হ্যাঁ, এখানে যেমন অ্যাড অ্যাকাউন্টের লিমিট আছে কয়টা? একটা। যখনই আপনি এই বিজনেস ম্যানেজারে মানে পেজ অ্যাড করতে থাকবেন, সেই পেজে নিয়মিত পোস্ট দিতে থাকবেন, ইয়েটা করতে থাকবেন, তখন এই লিমিট বাড়তে বাড়তে 25টা হবে। এইবার আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন কোথা থেকে? এই বিজনেস ম্যানেজার থেকে। এখানে আমরা সুন্দর করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। তো আমরা তো এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আমি আসতেছি এই জায়গাটা, এরকম আমরা ধরেন আমরা 5টা বিজনেস, আপনি 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, এক একটা পেজ, এক একটা পেজের জন্য এক একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করবেন। ঠিক আছে স্যার? তাহলে বিজনেস ম্যানেজার কয়টা লাগবে? আমার 25টা বিজনেস আছে, বিজনেস ম্যানেজার কয়টা লাগবে? একটা লাগবে ভাই। একটা লাগবে। একটাই ঠিক একটাই আছে। অ্যাড অ্যাকাউন্ট কয়টা লাগবে? স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা বিজনেসের জন্য একটা অ্যাকাউন্ট। আপনি একটা থেকেও চালাতে পারেন, কিন্তু ওটা স্ট্যান্ডার্ড, একটা থেকে চালাতে, তাহলে রিপোর্ট গুলো করতে পারবেন না, আনাড়ি খেলা হবে। ঠিক আছে স্যার? ভাইয়া ভাইয়া হ্যাঁ, ওইখানে যে লিমিট আপাতত একটা দেওয়া, কিন্তু ক্লায়েন্ট যদি আমাকে অ্যাসাইন করে দেয় তাহলে কি সেটা আসবে? ক্লায়েন্ট যদি, হ্যাঁ, এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে, ক্লায়েন্ট যদি আপনাকে দেয়। ক্লায়েন্ট যখন ক্লায়েন্টকে আপনি রিকোয়েস্ট করবেন যে ভাই তোমার অ্যাড অ্যাকাউন্ট দাও, তখন এখানে আর একটা তো ওটা তো ক্লায়েন্টের আর কি, তখন এখানে চলে আসবে। ঠিক আছে স্যার? আমার একটা আচ্ছা, কোয়েশ্চেন। একটা একটা ইয়েতে যদি একটা অ্যাড অ্যাকাউন্টে যদি একটা পেজ অ্যাড করার জন্য ফেসবুক সাজেস্ট করে, তাহলে ফেসবুক একাধিক পেজ অ্যাড করার অপশনটা কি জন্য রাখছে? মানে এই যদি প্রশ্নটা ফেসবুক কিন্তু যদি হয়নি সাজেশন, ভাই আর কি, আপনি বোঝেননি তাই এই প্রশ্নটা করে ফেলে, এই প্রশ্নটা কিন্তু হয়নি। বিজনেস আপনার কি একটা গ্রুপ অফ কোম্পানিতে 5টা 10টা বিজনেস হতে পারে না? যে ভাই জি কথা জি বললেন সে বলেন, হতে পারে কিনা? জি 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 জি। তাহলে তার জন্য কি আপনি আলাদা আলাদা বিজনেস ম্যানেজার খুলবেন আর এই 100টা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করে আপনি বসে থাকবেন? নো, একটা বিজনেস ম্যানেজার। এখন প্রশ্ন হলো যে আপনার এই 5টা বিজনেসের জন্য আপনি অ্যাড রান করবেন, তো আপনি যদি একটার মধ্য থেকেও আপনি 5টা বিজনেস অ্যাড রান করতে পারেন, কিন্তু হিসাব আপনি মিলাতে পারবেন। ধরেন আপনি তো এখানে দেখেন, এখানে দেখেন এই কয়টা অ্যাড চলতেছে, মানে এই 5-7টা ক্যাম্পেইন অলরেডি চলতেছে, 5-7টা ক্যাম্পেইন অলরেডি চলতেছে। ধরেন আর একটা বিজনেসের জন্য আপনি আরো 5-7টা চালাবেন, তো এখানে কেমনে ম্যানেজ করবেন? এই জন্য আমি সেই বলছি কথাটাই ভাই, বলছি, সেই কথাটা বলছি যে একটা অ্যাড অ্যাকাউন্টে যদি ফেসবুকই সাজেস্ট করে যে একটা মানে পেজ আমি এখানে অ্যাড দিই, একটা পেজের অ্যাড দিই, তো সেক্ষেত্রে ফেসবুক কেন আমাকে একাধিক পেজ এলাও করছে এখানে, সেটা বলছি। না, এই প্রশ্নটা হলো না তো ভাই, এই প্রশ্নটা কি হয়েছে বলেন তো ভাই, আপনারা আনসার দেন তো ওনার। কোশ্চেনটা হয়নি। ভাই ভাই আলাদা হইতে ভাই হবে উনি না, আলাদা আলাদা হইলে তো দেন আমি সবকিছু ম্যানেজ করতে হবে, তাই না? যেহেতু বলতেছে ফেসবুক সাজেস্ট করে, এটা কি ফেসবুক সাজেস্ট করে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আর কি বুঝতে পারেন। মানে প্রশ্নটা হলো যে ফেসবুক কখন আপনাকে বলেছে যে একটাই হবে পেজ? আপনার যদি 5টা বিজনেস থাকে, 5টা পেজ হতে পারে না? ভাইয়া উনি মেবি অ্যাড অ্যাকাউন্টের কথা বলতেছে। না না না, ও আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টের লিমিট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ। যদি আমরা মানে পেজ আহা, অনেকগুলো অ্যাড করতে তখন পারি, আপনি বাট একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতেছেন, এই প্রশ্নটা আনসার কিন্তু অটোমেটিক হয়ে গেছে আমার লেকচারের মধ্যে। কিভাবে দেখেন বলছি, প্রথম যখন আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতেছেন, পাশাপাশি আপনার একটা অ্যাড অ্যাকাউন্টের লিমিট একটা দিচ্ছে। যখন আপনি পেজের মধ্যে অনেকগুলো পেজ 1 বাই 1 অ্যাড করতেছেন এবং সেখানে আপনি নিয়মিত পোস্ট দিচ্ছেন, ফেসবুক বুঝতেছে যে হ্যাঁ, এই ভদ্রলোকের আরো 2-3টা বিজনেস আছে, কারণ সে পেজ 1 বাই 1 অ্যাড করেছে, তখন ওইদিকে লিমিটও বাড়াতে থাকে আর কি, এভাবে 25টা। ঠিক আছে স্যার? জি জি জি, ঠিক আছে ঠিক আছে। না, এখনো মনে হয় বোধগম্য হয়নি সাজাদ ভাই, আমি না না কনফার্ম। আমি না বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে আমি প্রথমে পেজ বাড়াইতে থাকলে তখন ওই আমাকে আসলে মানে অপশনটা দিবে যে উপর এটা ডিপেন্ড করে, কারণ জি আপনার জি এখন জি একটাই পেজ, আপনার বিজনেসে আপনি একটা বিজনেস করেন, আপনি যখন 5টা বিজনেস করবেন তখন ফেসবুক বলছে কিরে ভাই, আমি ওকে বলছি যে ভাই তুই একটা বেশি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে পারবি না, আবার বলছে যে ভাই একটা পেজের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট, তো 3টা পেজ একটা অ্যাড অ্যাকাউন্ট লিমিট থাকলে হবে, তখন ও এখানে বাড়াতে থাকবে। এখানে তখন আপনার এইখানে এখন আমরা যেমন দেখতেছি না, একটা লিমিটেড অ্যাকাউন্ট, এখানে দেখবেন 2, 3 আরো বাড়তে থাকবে। ঠিক আছে স্যার?
জি জি জি, বুঝতে পারছি। ভাইয়া সেক্ষেত্রে আহ, বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ মানে ছোট ছোট বিজনেস ওনারদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, তাহলে তো সেক্ষেত্রে ওই আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে সকল প্রকার পেজের প্রমোশন করতে হবে কেন অ্যাডের। আপনি একটা একটা যদি আমি ওই কথাগুলো এমনিতে আসতাম, আপনি অ্যাড অ্যাকাউন্টে যদি তিনটা, মানে একটা ক্রেডিট কার্ড যদি তিনটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করেন তো অসুবিধাটা কোথায়? সেটাতে কি সমস্যা হয় না কোনো? কোনো সমস্যা নেই। আসেন আমরা ওই জায়গাটা যাই, ওই জায়গাটা যেয়ে শেষ করি, আমরা এই প্রশ্নগুলো আনসার চলে যাবে ওখানে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে তার মানে হচ্ছে যে আমরা পেজ বুঝলাম, অ্যাড অ্যাকাউন্ট কি বুঝলাম, অ্যাড ম্যানেজার কি বুঝলাম, তাই না? তার মানে আমার পেজ এখন কয়টা? দুইটা। তাহলে আমার অ্যাড অ্যাকাউন্ট কয়টা লাগবে? দুইটাই লাগবে। তো আমরা যখন এখানে অ্যাড অ্যাকাউন্ট আমাকে একটাই দিচ্ছে, যেহেতু এটা ট্রেনিং এর পারপাজে ইউজ করা, তো এই জন্য আমাকে আর সুযোগ দিচ্ছে না নতুন করে ক্রিয়েট করার। তো আমরা যখন কোন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা যখন কোন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এটা একটু দেখাতে পারলে ভালো হতো। কোথায় দেখাবো ভাই বলেন? ফেসবুকের ট্রেনিং একটু আর কি, মানে ঝামেলা। ঝামেলা মানে অনেক কিছু দেখে এখানে তিনটা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা ক্রিয়েট করা যায় নাকি দেখি। যেখানে যাও ভেরিফাই করো, দেখে। আপনাকে তো তাও মেসেজ দিচ্ছে ভাই, আমাকে 2 দিন ধরে মেসেজের ওটিপি দিচ্ছেই না, আমি অ্যাক্সেসই তুমি করতে পারছি দুই রেখাত নফল বস নামাজ তো কালকে দুই রেখাত বস নফল। এই যে ওটিপি কোডটা আসে, এই কোডটা যদি আমরা না পাই আর বারবার যদি ট্রাই করি, এর কারণে যদি ফেসবুক আমাদের মানে রেস্ট্রিক্টেড এর মধ্যে ফেলাই দেয়, তাহলে কি করবো বস? তাহলে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করবে যে ভাই তুমি মেসেজও দিচ্ছ না, আবার আমাকে ইয়ে করতে দাও। আমার এই কাহিনী হয়েছে বস, আমার প্রোফাইল মানে একটা রান আছে, আমার হেলাল একটা ভাই শুনেন, প্রোফাইলের মধ্যে ঢুকতে হেলাল ভাই দিচ্ছে না। আমার কথা শুনেন। এখন হচ্ছে যে দ্বিতীয়ার্ধের খেলা চলতেছে। আপনি যদি আগের গোল পোস্টে বল মারেন আপনার ঢুকে যাবে। দ্বিতীয়ার্ধের খেলার সময় কি গোল পোস্ট চেঞ্জ হয়ে যায় না? এখন এআই এর যুগ। তো এখন এই সমস্ত ছোটখাটো প্রশ্নগুলো যদি আমাদের এই কোর্সের মধ্যে আসা উচিত না। ইটস এ কমন সেন্স যে ভাই আমার এরিয়া হয়ে গেছে, তো ভাই 10 টাকার ফেসবুকের সাপোর্টে কথা বলবেন, সিম্পল ব্যাপার। এখন এআই এর যুগ, এখন মাথা ঘামানোর সময় না, এখন মাথার ঘাম পায়ে ফেলা থেকে মাথা খাটানোর সময়। কথা কি বুঝতে পারছেন? আসেন, আচ্ছা, দেখি আমরা এখান থেকে একটা হেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাহলে যদি বুঝাই দেওয়া হতো ভালো হতো। আপনার প্রবলেম আছে ফেসবুক সাপোর্টে কথা বলেন, যে ভাই তুমি মেসেজও দিচ্ছ না, আবার হচ্ছে ইয়াও করতেছো না, কেন রে ভাই? টাকা দিচ্ছি না তোমারে, কাহিনী শেষ। আর কোনো ওয়ে আছে? সারাদিন যদি ল্যাপটপ ভাঙে ফেলেন 3 বার, সারাদিন যদি ল্যাপটপের সাথে মাথা চাপড়ান 100 বার, কোনোদিনও কোনো লাভ হবে না। দেখেন এখানে 5টা লিমিট দিচ্ছে, কিন্তু ওর বিজনেস একটাই, যেহেতু দীর্ঘদিন ধরে একটা চালাচ্ছে, আস্তে আস্তে বাড়াচ্ছে। আচ্ছা, এখন ধরেন এখান থেকে দেখে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কিনা। আচ্ছা, আমরা একটু পেমেন্ট মেথড নিয়ে আগে কথা বলে আসি, হ্যাঁ। আমরা বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করে ফেলতে পারি। ধরেন আমরা যদি বিজনেস ম্যানেজার, আমরা দুইটা ভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। একটা হচ্ছে যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বিজনেস ম্যানেজারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যত পেমেন্ট মেথড আছে আপনার, ধরেন আপনার 3টা ক্রেডিট কার্ড আছে, 3টায় আপনি বিজনেস ম্যানেজারের পেমেন্ট এখান থেকে অ্যাড করে রেখে দিতে পারেন। এখন ধরেন আপনার 3টা অ্যাড অ্যাকাউন্ট, আপনি কি করতে পারেন? এই 3টা পেমেন্ট মেথড 3টা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে দিতে পারেন। অথবা আপনার একটাই পেমেন্ট মেথড, আপনার পেমেন্ট মেথড একটাই, আপনি এটা কি ব্যাপার ভাই? আচ্ছা, ও এখানে নাই আর কি, ও অ্যাড করছে ইসে। আচ্ছা, এখানে আপনি পেমেন্ট মেথড অ্যাড করে রাখতে পারেন কোথায়? বিজনেস ম্যানেজারে। খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে স্যার, আপনি যত বড় কুতুবি হন এই কাজগুলো করতেই হবে। এই আই আপনার পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন। শেষ হয়ে গেছে, আচ্ছা, ঠিক আছে, কংগ্রেচুলেশন। হ্যাঁ শুনেন, কথাগুলো শুনেন, খেয়াল করে শুনেন। আচ্ছা, আমরা হচ্ছে যে কোন একটা অ্যাড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি, তার মানে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করি। তো অ্যাড রান করার সাথে সাথে ফেসবুক আমাদের কাছ থেকে টাকা কেটে নেয় না? তো টাকাটা কাটবে কোথা থেকে? কোন একটা পেমেন্ট মেথড থেকে। পেমেন্ট মেথড কি হতে পারে? ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, ডিরেক্ট ব্যাংক থেকে হতে পারে, পেপাল হতে পারে, এগুলো হচ্ছে পেমেন্ট মেথড। আচ্ছা,
এখন তাহলে অ্যাড রান করি আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে, আর অ্যাড ম্যানেজ করি অ্যাড ম্যানেজারে। তো অ্যাড রান করি কোথা থেকে? অ্যাড অ্যাকাউন্ট থেকে। টাকাটা কাটবে কোথা থেকে? অ্যাড অ্যাকাউন্ট থেকে। তাহলে অ্যাড অ্যাকাউন্টের সাথে এই পেমেন্ট মেথডটা ইন্টিগ্রেট করে দিতে হয়। ঠিক আছে স্যার? এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমাদের এই বিজনেস ম্যানেজারে এই পেমেন্ট মেথড সেকশনে আমরা পেমেন্ট মেথড অ্যাড করে রাখতে পারি। কি কি পেমেন্ট মেথড আছে এখানে? মরে মরে যান, মানে মরে যাও, মানে মরে না, মরে যান, দেখাইলো না কেন জানি না, যাই হোক। আচ্ছা, ভিসা, এই যে মাস্টার কার্ড, এই যে ইউনিয়ন পে নাকি যেন, পেপাল টেপাল, আমরা এই বাংলাদেশের এনভায়রনমেন্টে আছি যে কারণে এটা দেখাচ্ছে। ইউএস এর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হলে আপনি, বা দুবাই, সিঙ্গাপুর, এই সমস্ত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হলে আপনি আমেরিকান এক্সপ্রেস, তারপরে পেপালের ইয়াটিও দেখাবে আর কি এখানে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। কি সেটা? পেপাল হতে পারে, সেটা ভিসা মানে যে কোনো ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে। তো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দেয় দুই তিনটা কোম্পানি, একটা হচ্ছে ভিসা নামের একটা কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড, আর একটা হচ্ছে মাস্টার কার্ড, আর একটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ইউনিয়ন পে আমাদের এখানে চলে কিনা জানি না, মাস্টার কার্ডও আছে, ভিসাও আছে, দুইটাই আছে। ইবিএল দেয়, ব্র্যাক ব্যাংক দেয়, তারপরে হচ্ছে ইয়ারা দেয়, কি বলে, সিডিবিটি দেয়, সিডি মানে আমেরিকান এক্সপ্রেস দেয়, আর অন্যান্য ব্যাংক আছে, অন্যান্য ব্যাংকের কথা জানি না, এগুলো আমি জানি, এল দেয় আর কি। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে সেইটা আমরা এখানে অ্যাড করে রাখবো। এরপরে যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, তখন এই যে এখানে আমরা অ্যাড করে রাখতেছি, এইটা ওই অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করে দিতে পারি বা ইন্টিগ্রেট করে দিতে পারি, যাতে ওই যে পেমেন্ট মেথডটা এখানে আমি অ্যাড করব, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাইলে এই পেমেন্ট মেথডটা থেকে টাকাটা কেটে নিবে। ঠিক আছে স্যার? তাহলে আমরা কি করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে যে বিজনেস ম্যানেজারের মধ্যে যে পেমেন্ট মেথডটা আছে, এখানে আমি চাইলে অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করে রাখতে পারি। ধর আমরা একটু নেক্সটে যাই। এবারও বলতেছে ভাই, এই যে ডিসকভার, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে, অমুক তমুক, তুমি ভাই তোমার কার্ডের উপর একটা নাম থাকে, সেই কার্ডের নাম দাও, ক্রেডিট কার্ডের ইয়েটা দাও, তোমার এক্সপায়ারি ডেটটা দাও, আর কার্ডের পেছনে কোনো কোনো কার্ডের উপরে সিভিভি নাম্বার থাকে 3 ডিজিটে, সেটা দিয়ে সেভ দিলে অ্যাড হয়ে গেল। বাইরে যখন কোনো কার্ড আমরা ব্যবহার করি, বা এখানে অনেকে প্রশ্ন করে ভাই ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে পারবো কিনা? পার, ওই যে রিডোট পেমে অমুক তমক আছে না, এগুলো দিয়ে অনেকে অ্যাড চালাচ্ছে। কবির ভাই আছেন নাকি? যাই হোক, সাজবক্সের কবির ভাই নিজেই চালায়, ভার্চুয়াল ইয়া দিয়ে যেটাই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে বিদেশি কার্ডগুলোতে জাস্ট অ্যাড করে ফেললেই হয়। বাংলাদেশের ভাই আবার একটু নিয়ম কানুন আছে, এটা সবাই জানেন, তারপরে একটু রিকল করে। সেটা হলো যে বাংলাদেশের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি থাকে, তাহলে সেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটা নিয়ে আপনাকে চলে যেতে হবে ব্যাংকে। ব্যাংকে যাওয়ার সাথে সাথে দেখবেন ব্যাংকের কাস্টমার সার্ভিসে খুব সুন্দরী সুন্দরী আপুরা বসে থাকে আর কি। ওনাদেরকে যে বলবেন যে ভাই এই হলো আমার পাসপোর্ট, এই হলো আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, এইটা আমাকে একটু এন্ডোর্স করে দেয়। এন্ডোর্স করা মানে হলো ওরা ইন্টারন্যাশনাল গেটওয়েটা অন করে দেয় ওই ডেবিট কার্ডে বা ওই ক্রেডিট কার্ডে। ঠিক আছে স্যার? এটার মানে হলো এন্ডোর্স করা। বাট এটা করতে হয় পাসপোর্টের এগেনস্টে, বাংলাদেশে এগুলো ইয়া করে। তো কি করে বাংলাদেশে একটা নিয়ম আছে যে ভাই বছরে তুমি বিদেশে ট্রানজাকশন করতে পারবা $12,000। তো তুমি তোমার, আপনার ধরেন 3টা কার্ড আছে, তো আপনি 3টা কার্ডে 12,000 ভাগ দিয়ে আলাদা আলাদা করে ফেলতে পারেন, অথবা আপনি একটা কার্ডেও $12,000 এন্ডোর্স করে ফেলতে পারেন। এক্ষেত্রে বিদেশে যাওয়ার সময় প্রবলেম হয়, যাই হোক, তার বাদ বললাম না, মানে বাদ দিয়ে আর কি। আচ্ছা, তাহলে আপনার এন্ডোর্সমেন্ট হয়ে গেল। এন্ডোর্সমেন্ট হওয়ার পরে ওই কার্ডটা এখানে সুন্দর করে আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে কথা আছে একটা যে ভাই বাংলাদেশের কার্ডে একবার ব্যাংক কাটে 15%, আবার ইয়া কাটে, ফেসবুক কাটে 15%। ভাই কারো কারো দেখবেন ফেসবুকে বসে ভাই আমার 143 টাকা চলে যাচ্ছে, এ হচ্ছে তা হচ্ছে। এই বিষয়গুলো আমাকে প্রশ্ন করেন না, এটা কাটে, ফেসবুক কাটে 15%, আর ইয়া কাটে, বাট বিন নাম্বার টাম্বার দিলে কাটে না। কিন্তু এই টাকাটা আসলে মাফ হয় না। মাফ হয় না মানে, বিন নাম্বার থাকা মানে টাকাটা ফেসবুক কাটে না, আপনি নিজে যে এনবিআর বা ট্যাক্স অফিসে জমা দিয়ে আসতেছেন, বিন নাম্বার থাকা মানে। আর বিন নাম্বার না থাকা মানে ফেসবুক আপনার কাছ থেকে 15% টাকাটা কেটে নিচ্ছে, নিয়ে ফেসবুক বাংলাদেশ গভর্নমেন্টকে আপনার হয়ে দিয়ে দিচ্ছে। এই হলো পার্থক্য।
এখানে কিছু আনঅফিসিয়াল কথাবার্তা আছে, আমি অন দ্য রেকর্ডে বললাম না আর কি। অনেক ঘটনাই ঘটে। আচ্ছা আচ্ছা, এখন এই বাংলাদেশে ফেসবুকের এই অফিস নাকি কি যেন একটা হয়েছে না, এইটা হওয়ার আগে এই টাকাটা যে ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করতেন ওই ব্যাংকগুলো 15% কাইটা রেখে গভর্নমেন্টকে দিত। এখন কি হয়েছে যে ফেসবুক এখন আসছে, ফেসবুক অথরাইজ হয়েছে, ফেসবুক 15% কাটে, আবার ব্যাংকও 15%, কেন সিস্টেমে এটা আপডেট করে না। কিন্তু আপডেট করা উচিত, কেন করে নাই এগুলো নিয়ে কথা বলা লোক নাই। এই ক্যাব বলো, অমুক বলো, তমুক বলো, কেউ সব নিয়ে কথা বলে না, তাই হয় না। ওই দিন শেষে 30% কাটা ফেলে। ঠিক আছে স্যার, এর বাইরে আমি আর জানি কোনো প্রশ্ন করবেন না, এমনি জানি নেবেন মার্কেট থেকে। আচ্ছা গেল। এছাড়াও আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাড অ্যাকাউন্ট ধরেন ইয়েরা আমি আছি, তাহলে আমার আর ইয়ে দিচ্ছে না কেন, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দি অ্যাকশন, কেন কিরে ভাই, আমার কি অ্যাক্সেস ইয়ে করে দিচ্ছে, বেসিক অ্যাক্সেস দিচ্ছে এর বিষয়, বেসিক অ্যাক্সেস দিয়ে যে আমরা আর কোনো কিছু অ্যাড করতে পারি, যদি ফুল কন্ট্রোল থাকতো তাহলে পারতাম, তাহলে আর দেখাতে পারলাম না। ঠিক আছে স্যার, যাই হোক কিছুই না। অ্যাড অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করতে যাই তখন অ্যাড অ্যাকাউন্ট একটা নাম আসে, এরপরে পেমেন্ট মেথডটা আসে আর কি। তো পেমেন্ট মেথডের নিচে লেখা থাকে যে তুমি কি বিজনেস ম্যানেজারের ওইটা, বিজনেস ম্যানেজারে যেটা অ্যাড করে আসলে সেটা দিবা নাকি নতুন করে অ্যাড করবে। যদি নতুন করে অ্যাড করেন তাহলে ওখানে আবার দিতে হবে, আর যদি বিজনেস ম্যানেজার এইভাবে অ্যাড করে যান তাহলে এটা অ্যাসাইন করে দিলেই হয়ে যায়। ঠিক আছে স্যার, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে একটু শুনি তো। বস, একটা কার্ড হচ্ছে কটা অ্যাড অ্যাকাউন্টে ইউজ করা যায় সর্বোচ্চ? আপনি যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাড অ্যাকাউন্টে ইউজ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার স্বভাব চরিত্র ভালো থাকতে হবে। যে ভাই একটা অ্যাড অ্যাকাউন্টে মানে ফেসবুকে যখন আমরা অ্যাড দিই তখন তো আমাদের একটা থ্রেশহোল্ড দেয়, ক্রেডিট দেয়। তো একসময় প্রচুর চুরি চামারি করতো আর কি ছেলেপেলেরা। সেটা হতো ধরেন যে একটা ফেসবুক অ্যাকাউন্টে একটা পেমেন্ট মেথড অ্যাড করছে, তো ধরেন প্রথমে সে $50 দিত ক্রেডিট, তারপরে $150, $100, $150, এরকম 500, $1000 পর্যন্ত দিত। ও নিয়মিত টাকা দিলে এরা আস্তে আস্তে বাড়াইতো। তো যখন $1000 হতো তখন ফুল ওই $1000 অ্যাড চালাই ফেলতো অ্যাড অ্যাকাউন্ট থেকে। এবার আস্তে করে ব্যাংকে কল দিয়ে ক্রেডিট কার্ডের ব্লক করে দিত। তাহলে ফেসবুক ওই যে তোমার ক্রেডিট দিয়েছিল, তাহলে ওই টাকাটা আপনি খরচ করে ফেসবুকে দেন নাই, এরকম ব্যাপার। এইগুলো হচ্ছে যে মানে বাজে স্বভাব। যদি এই মানে ফেসবুকের পলিসির মধ্যে আছে, মানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, যে ভাই তুমি ফেসবুককে টাকা মাইরা খাইতে পারো, তোমার কাছে $5 পাই, $10 পাই, কোনো সময় যদি ফেসবুককে দিয়ে দাও, একটা ক্রেডিট কার্ড আপনি 10টা অ্যাকাউন্টে অ্যাড করলেও আপনার কোনো সমস্যা হবে না, হয় না প্র্যাকটিক্যাল। আচ্ছা, থ্রেশহোল্ড মানে কি আপনার এই কত টাকা মানে এর মানে স্পেন্ড হওয়ার পরে টাকাটা নিবে এটা? হ্যাঁ, মানে ধরেন ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ধরেন ও আপনাকে ক্রেডিট দিল, গুগলও যেমন দেয় $50 দিল, ধরেন এখন কম দেয় $10 বা $5 ধরেন দিল, এটা খরচ করার পরে ওই টাকাটা কেটে নেয় ক্রেডিট কার্ড থেকে, এই আর কি। বিন নাম্বারটা কি সেম? পিন নাম্বারটা কি সেম ভাই? মানে একটা বিন নাম্বার দিয়ে কি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ইউজ করা যাবে? মানে আনঅফিসিয়াল কিছু কথাবার্তা আছে, অন দ্য রেকর্ড বলা মুশকিল, মানে বিন নাম্বার একটা বানায় দিয়েও মানুষ চালাচ্ছে। স্যার এটা জানা দরকার একটু। হ্যাঁ ওইটাই আর কি। দিতে পারেন, অসুবিধা নেই, স্যার এটা কি দেখানো হবে? মানে দেয়া উচিত না, বাট দিতে পারেন, দিলে অসুবিধা হয় না। মানে স্যার বিন নাম্বারটা কি দেখানো হবে কিভাবে ক্রিয়েট করা যায়? পিন নাম্বার কিভাবে ক্রিয়েট করাবো এটা কি ফেসবুক কোর্সের মধ্যে হওয়া উচিত? না স্যার, বিন দরকার ধরেন পড়ে। এটা কি হওয়া উচিত যে মানে কিভাবে একটা ক্রেডিট কার্ড নিতে হয় ব্যাংকে, যে এটা কি ফেসবুক কোর্সের মধ্যে থাকা উচিত? বা একটা পিন নাম্বার কিভাবে ক্রিয়েট করে এটা কি ফেসবুক কোর্সের মধ্যে থাকা উচিত? না। যাই হোক, অ্যাডাল্ট মানুষ বুঝে ফেললে ভালো আর কি। আচ্ছা বস, পেমেন্ট মেথড তো ক্লায়েন্ট তো নিজে অ্যাড করবে তাই না? হুম, বলতেছি এই যে পেমেন্ট মেথড তো ক্লায়েন্ট তো নিজে অ্যাড করবে, আমাদের তো অ্যাড করার দরকার নাই। না 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 না, এগুলো ক্লায়েন্টই অ্যাড করে, মানে আপনার জানা দরকার আছে। আচ্ছা বস, না কেন একটু কনফিউশন হয়েছে, লাস্টের দিকে বললেন না ক্লায়েন্ট করবে। এটা না কেন বলছি বস, সে তো আপনি দেখাইলেন একটু আগে এই যে অ্যাড অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করার জন্য দেয়, এরপর আবার নতুন করে পেমেন্ট মেথড চায়। এটা ক্লায়েন্ট করবে। আচ্ছা না। বস। সহজ প্রশ্ন ছিল বস, হুম একটা সহজ প্রশ্ন ছিল, হুম যদি কনফিউজ
আমরা যখন ব্যাংকে যে এন্ডোর্সমেন্ট করতে যাই, ধরেন $3,000 $5,000 যে পাসপোর্টে করতে যাই, পাসপোর্টের এগেনস্টে, সে সময় কি বস মানে $3,000 সমপরিমাণ টাকা দিতে হয়, নাকি আমি লিমিটটা নিয়ে আসবো যে আমি এই কার্ডে আপনি এত হচ্ছে যে মানে এন্ডোর্স করা মানে হলো যে বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক আপনাকে অথরাইজ করলো যে ভাই তুই এই টাকাটা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে দিতে পারবি অফিসিয়ালি। তার মানে এটা পাচার না। এন্ডোর্স করা মানে হলো মানে বছরে $12,000 আপনি একটা ক্রেডিট কার্ডের এগেনস্টে ব্যয় করতে পারেন। তার মানে কি এই টাকাটা ফেসবুককে দিচ্ছেন মানে কি, মানে এই টাকাটা কি বাংলাদেশের টাকা বিদেশে চলে যাচ্ছে না? তার মানে বাংলাদেশ ব্যাংক আপনাকে অথরাইজ করলো যে ভাই তুই $12,000 এন্ডোর্স করলি, মানে $12,000 তুই অফিসিয়ালি, আমি বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ গভর্নমেন্ট অথরাইজ করলাম যে ঠিক আছে ভাই এই টাকাটা তুই বিদেশে পাঠায় দে। সেটা ফেসবুকের থ্রুতে দেন, গুগলের থ্রুতে দেন, আপনি বিদেশে যে এই টাকাটা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার? উনার প্রশ্নটা ছিল একটা ভাই যে অনুমতি পাইছেন আপনি, এবার আপনি খরচ করতেও হ্যাঁ পারেন নাও পারেন। আপনি যদি 1 টাকাও খরচ না করেন কোনো হ্যাঁ, সমস্যা নেই, পারেন। এটা হচ্ছে। এখন ধরেন আপনার ক্রেডিট কার্ডের লিমিট আছে 1 লাখ। টাকা টাক- টাকা থাকলে ওটা তো অটোমেটিক ডলারে কনভার্ট হয়ে যাবে হ্যাঁ ডলারে যদি আমি হ্যাঁ যখন ধরেন অনুমতি 1 লাখ দিই। টাকা আছে, একটা ধরেন 1 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকায় কনভার্ট করে ইউএসডি তে নিয়ে গেলেন, কিন্তু আপনি খরচ করলেন না। তার মানে বিডিটি বাট কিন্তু ইউজ করতে হবে না, কারণ ওইটাকে ওখানে তো আর টাকা নেই। ঠিক না? এই আর এই জন্য কিছু বিডিটি বাটে রাখতে হয় বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে, আর কিছু হচ্ছে যে ওইখানে রাখলেন, এই আর কি। মানে আপনি যদি, হ্যাঁ এটাই, 3,000 লিমিট করে 3,000 পর্যন্ত ওই ক্রেডিট কার্ড থেকে ফেসবুককে দিতে পারবেন, এই আর কি। ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল আর বস কি। আমি হচ্ছে আপনার এই 3টা ক্লাস করে মানে জয়েন হয়েছিলাম আর কি, মানে নিউ জয়েন হয়েছিলাম আর কি, এই জন্য এই কোয়েশ্চেনটা আগে করতে পারি না আর কি। না করেন। এখন ফার্স্ট 2-3টা ক্লাস তো আপনি বলেছিলেন যে আপনার এই আপনার 2টা নিশে আপনার এক্সপার্ট হতে হবে, এটা বুঝেছি, কারণ ডাক্তার তো আপনার একটা জিনিসে স্পেশালিস্ট হয়, অনেকগুলো তো হয় না। এখন আমি আপনার গুগল অ্যাডটা আর কি আমার বেশি একটা ভালো লাগে না আর কি, এই জন্য আপনার মেটা অ্যাডস আর ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইট ক্রিয়েশনটা শিখতে যাচ্ছিলাম আর কি। এখন আপনার ঠিক আছে, মেটা অ্যাডস এর ভিতরে আপনার এই মানে প্রশ্নগুলো আপনার ক্লাসের শেষে। আচ্ছা আচ্ছা। এখন আমাদের এখানে ফোকাস থাকতে হবে। আচ্ছা ভাই ভাই আমার একটা প্রশ্ন ছিল। হুম ভাই ওই গত ক্লাসে বলছিলেন যে আমরা যখন অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবো সেটা আমাদের বিজনেসের নাম যেহেতু হয় মানে ট্রেড লাইসেন্স অনুযায়ী। এখন আমরা যারা ফ্রিল্যান্সার বা আমরা যারা করবো আমাদের তো কোনো বিজনেস নাই, বা আমরা তো করলে ক্লায়েন্টের তো করতে হবে। আমরা যদি নিজের জন্য অ্যাড ম্যানেজার ক্রিয়েট করি তো তখন আমরা মানে ট্রেড লাইসেন্সের নামটা কি এমনি এমনি নাম আমি দিতে হবে? অ্যাড ম্যানেজারের নাম আপনি কি দেবেন সেটা বলে, বিজনেস ম্যানেজারের লিগাল ইনফরমেশনের জায়গা আপনি লিগাল ইনফরমেশন ফিল আপ করেন না, অসুবিধা নেই। যখন বিজনেস এটা করবেন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তখন বিজনেস ইনফরমেশন দিয়ে, এখন দিয়ে না। বুঝছি ভাই, ঠিক আছে। বস একটা কোয়েশ্চেন ছিল, হুম সেটা হচ্ছে দেশি কার্ডগুলো অ্যাড করলে যে 15% টাকা কাটে, আমি যদি বাইরের দেশের কোনো কার্ড ইউজ করি তাহলে কি এই টাকাটা কাটবে? না, ওকে। আরেকটা জিনিস ওখানে থাকে, সেটা হলো যে দেখবেন আপনি যে ক্রেডিট কার্ডটা অ্যাড করবেন ওখানে একটা নিচে থাকবে যে মানে প্রথমে যখন অ্যাডটা করতে যাবেন তখন প্রথমে নাম থাকবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের নাম, তারপরে থাকবে হচ্ছে বিলিং কান্ট্রি। তো যদি হচ্ছে যে বাংলাদেশের কার্ড অ্যাড করে তাহলে বিলিং কান্ট্রি বাংলাদেশ, যদি ইউএস এর কার্ড অ্যাড করে তাহলে বিলিং কান্ট্রি হিসেবে কি হবে? ইউএসএ। আরেকটা জিনিস ওখানে থাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেটা হলো টাইম জোন। তো টাইম জোনটা কোন দেশের হবে, যে দেশে আপনি বিজনেস করেন সেই দেশের টাইম জোনটা অ্যাড করে নেবেন। যদি আপনি বাংলাদেশে বিজনেস করেন তাহলে বাংলাদেশে অ্যাড করবেন। এখন ধরেন আপনি ইউএস এর কার্ড ব্যবহার করতেছেন কিন্তু বিজনেস করেন এই পেজ থেকে বাংলাদেশে, তাহলে টাইম জোন কোনটা হবে আর বিলিং কান্ট্রি কোনটা হবে? টাইম জোন বাংলাদেশ, বিলিং কান্ট্রি হচ্ছে বিলিং ইউকে। কান্ট্রি ইউএসএ। বিলিং কান্ট্রি ইউএসএ। ঠিক আছে স্যার। এখন ধরেন আপনি বাংলাদেশের ক্রেডিট কার্ড ব্যবহার করতেছেন কিন্তু আপনি ওই যে ইয়া করেন আর কি, কি জন্য করে ভাই, ইউএসএ বসে ব্যবসা করে, ভুলে গেলাম, ড্রপ এজেন্ট শিপিং করে, ড্রপ শিপিং করে। তাহলে ওরা আসলে বিজনেস করে কোথায়? ইউএসএ তে। তাহলে ওর টাইম জোন কি হওয়া উচিত? ইউএসএ। এই আর কি। কেন ইউএসএ টাইম জোন হওয়া উচিত এরকম একটা প্রশ্ন থাকে না? উনি ইউএসএ তে বিজনেস করে যার জন্য। ইউএসএ বিজনেস করা ওই জন্য না, আমরা যখন অ্যাড শিট
একটার আমরা জন্য ওই মার্কেটিং। আমরা শিখবো পরে অ্যাড শিডিউলিং করতে যাব না, যে আমি অ্যাডটা চালাই কোথায়, আমার আমার কাস্টমার কোথায়, ইউএসএ তে। তাহলে ইউএসএ তে যদি আমার কাস্টমার থাকে, তা আমি চাচ্ছি যে ইউএসএ এর সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অ্যাড চলবে। যদি টাইম জোন আপনি বাংলাদেশ দিয়ে থাকেন, তাহলে জিনিসটা পুরো উল্টে গেল না? 11 ঘন্টার ডিফারেন্স না? বুঝছেন ব্যাপারটা? জি অ্যাড ভাই টাইম জোন যদি বাংলাদেশে থাকে, এখন আপনি অ্যাড শিডিউল করতে গেলেন যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অ্যাড চলবে, অ্যাড শিডিউলে বলে দিলেন। তাহলে টাইম জোন আপনার আছে কোথায়? বাংলাদেশের। তাহলে বাংলাদেশের সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলা মানে ওদের রাত 9টা থেকে এর সকাল 9টা পর্যন্ত চলবে। ব্যাপারটা তাই হবে না? এই জন্য যে দেশে অ্যাড রান করা হয় সেই দেশের টাইম জোন ব্যবহার করা ভালো। বিলিং কান্ট্রি তুমি যে দেশের ইউএসএ কার্ড ব্যবহার করো সে দেশে। ঠিক আছে স্যার? তার মানে অ্যাড বস অ্যাকাউন্ট। একটা কোশ্চেন ছিল বস। জি স্যার। বস আমি যদি পেন ইওর কার্ড ইউজ করি সেক্ষেত্রে আমার বিলিং কান্ট্রি কোনটা দিব? বাংলাদেশ ইউজ করবেন। বাংলাদেশ। ধন্যবাদ বস। ঠিক আছে স্যার, তাহলে আর এখানে কি আছে দেখি, আরো যে জিনিসগুলো আছে ওগুলো বস ইসের সাথে সাথে যাবে আর কি। বস পেওনিয়ার ইউজ করলে কি পিন নাম্বার দিতে হবে? পেওনার ইউজ করলে হ্যাঁ বিন নাম্বার দিবেন। পেওনার ইউজ করলে বিন নাম্বার দিবেন। কারণ পেওনার ইউজ পেওনিয়ার করলে কি 15% কাটে? কাটে না মনে হয় নাকি? স্যার পিওনিয়ারে 15% কাটে না, বাট বিন নাম্বার ইউজ করতে হবে বাংলাদেশে হ্যাঁ ক্ষেত্রে। তাই 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 তাই। তার জন্যই তো সবাই পেওনিয়র ইউজ করে ভাই। না, পেওনার আবার সব জায়গায় ইউজ করাও যায় না আর কি। যেমন আমি কোনো আমার অ্যাড অ্যাকাউন্টে পেওনার ইউজ করতে পারি না, গুগলও পারি না, ফেসবুকও পারি না, কিন্তু আমার কার্ড আমার আরেকজন ঠিকই ব্যবহার করছে। তবে একটু আচ্ছা, অনুরোধ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা হলো আমাদের ক্লাসগুলোকে একটু ছোট করে আনা যায় না, যাতে পরবর্তীতে এগুলো যাতে কভার মানে রিকভার ক্লাসগুলো করতে। ভাই ডিপেন্ড। ক্লাসগুলো হচ্ছে ডিপেন্ড অন দ্য টপিক। কোনো ক্লাস দেখবেন 40 মিনিটও হবে, আবার কোনো ক্লাস 2 ঘন্টা হয়ে যেতে পারে, যেমন আজকের টপিক তাও কিন্তু শেষ হলো। ঠিক আছে স্যার? ক্লাস ছোট করলে তো এত ডিটেলসে শেখা যাবে না। না 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 না, ক্লাস অবশ্যই শেখা যাবে, ঠিক ক্লাস বলেছে। সংখ্যা বাড়বে। ক্লাস সংখ্যা বাড়ুক, অসুবিধা নেই, কিন্তু ডিপেন্ড অন একটা টপিক তো আপনি শেষ করবেন নাকি না না স্যার? না, আমি ওনার কথার আনসার দিলাম, আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ জাস্ট বললাম যে মানে না না, অপরচুনিটি অবশ্যই এটা আমরা ডিপেন্ড অন বাকিয়ে দ্য টপিক। হ্যাঁ হ্যাঁ। আর এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা বারবার মানে সবাই আমরা বারবার দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, তাহলে আপনাদের প্রথম কাজ হবে কি? বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলছেন, এইবার হচ্ছে যে ক্রিয়েট করবেন, ধরো পেজ টেস্ট সব ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েট করবেন অ্যাড অ্যাকাউন্ট। ধরেন এটা পারবেন না আপনি, তারপর আপনার হোমওয়ার্কে থাকা উচিত। ক্রিয়েট করবেন অ্যাড অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে যে আহ, তাহলে আহ, স্যার কিভাবে করবো স্যার? যদি না করতে পারেন তাহলে তো কিছু করার নাই আর কি, কিন্তু আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে একটা 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 অন্তত পারবেন আর কি স্যার। আপনারা যারা নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করেছেন তারা পারবেন আর কি, আর যারা নতুন কাজ টাজ করে তাদের তো আর এত কিছু করার দরকার নেই, তারা এতটুকু ইয়া করলে হবে। তারপরে হচ্ছে আরেকটা কাজ করতে হবে স্যার, সেটা হলো যে অ্যাড পার্টনার। এইটা যদি আপনারা যখন টিম করেন না, টিমে তো দুইজনই বিজনেস ম্যানেজার আছে, একজনকে পার্টনার, একজন এজেন্সি হবেন আর একজন কোম্পানির মালিক হবেন, তখন পার্টনার হিসেবে অ্যাড পার্টনার টু ইয়োর, আমরা বিএম লিখবো, হ্যাঁ বিজনেস এন্ড অ্যাসাইন অ্যাসেট টু ইয়োর এমপ্লয়ি। ঠিক আছে স্যার? আর হচ্ছে আমরা শিখলাম, এগুলোই তো শিখলাম, এতটুকুই পড়তে এত কিছু লাগলো ভাই। এই আরেকটা কাজ হচ্ছে জরুরি, ভিডিওটা মিনিমাম 2 বার দেখতে হবে এবং বুঝতে হবে। এই হলো কাজ। ঠিক আছে স্যার? ঈদের আগে আর ক্লাস নিবে কিনা জানি না, এই আর কি। আর ঈদের পরে কবে ক্লাস হবে সেটা জানাবো। ঠিক আছে? তবে আমার কোনো গ্রুপে জয়েন হইতে পারে স্যার ঈদের আগে কোনো পসিবল আছে ক্লাস হওয়ার? আর তো মনে হয় পসিবল নাই আর কি, কালকে তো 4 তারিখ হয়ে যাচ্ছে, আচ্ছা 5 তারিখ ছেলে লোকজন বাড়ি টাড়ি যাবে। আচ্ছা ক্লাস কি শেষ? একটা কোশ্চেন করতাম আগেরটা যেটা। হ্যাঁ, এখন আর ঈদের খুব ভালো একটা প্রশ্ন করেছে যে অ্যাড অ্যাকাউন্টের কারেন্সি আসলে কি হবে। সাধারণত আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বাট ইন্ডিয়ান লোক আইএনআরই ব্যবহার করে, আমাদের বাংলাদেশে দেখছি ম্যাক্সিমাম ইউএসডি ব্যবহার করে। আপনি যে কোনো কারেন্সি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ফেসবুক ওই কারেন্সিতে টাকা কেটে আপনার অ্যাড ম্যানেজারের মধ্যে দেখাবে, বাট ও হিসাব করে ইউএসডি তেই নিয়ে যাবে। ঠিক আছে স্যার? এই যে এখানে যদি বাংলা টাকাও থাকতো, তার মানে এখানে হয়তো বাংলা টাকায় দেখাতো,
কিন্তু সমপরিমাণ যখন ওর টাকাই টাকা কাটা ওর নেওয়ার সময় ইউএসডিতে ওর হিসাব করে কারেন্সি কনভার্ট করে ওর মতো নিয়ে যেত। আপনি যে কোনো এই কারেন্সি করতে পারেন আপনার সুবিধা মতো, কোনো অসুবিধা নেই। অথচ যে কারেন্সি হোক টাকা কিন্তু একই পরিমাণই কাটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি কোনো গ্রুপে জয়েন হইতে পারি না? আপনাদের এখানে মেবি 10 আচ্ছা মেম্বার